হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু জয়েন করে ফেলেন। আর আমার লাইভটা যদি ক্লিয়ার দেখা যায়, প্লাস হচ্ছে আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা যায়, একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপু আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? হাই আপু, হ্যালো আপু, হাই হ্যালো আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, হাই হ্যালো আপু, কেমন আছেন? মনিকা আপু, আচ্ছা নতুন কারা কারা জয়েন করতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন যে আপু আমি নতুন জয়েন করতেছি। আচ্ছা আপু, চোখের পাশে কালো কালো দেখা যায়, আপনার চোখের পাশে কালো কালো দেখা যায়, কিছু করার নাই আপু। আচ্ছা আপু কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আজকে কারেন্ট নাই বুঝছেন, এটাই হচ্ছে সমস্যা। কারেন্ট না থাকলে আমি ওইখানে দাঁড়াইতেই পারি না, ওই জায়গায় না দাঁড়াইলে না আমার লাইভ মানে আমার মনে হয় আমার লাইফটা ভালো লাগে না। আচ্ছা কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, লাইভটা ক্লিয়ার আছে কিনা প্লাস ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, প্লাস হচ্ছে আপু আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপু আমার কথা শুনতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা আপু কেমন আছো? আচ্ছা উইনার পোস্ট করে না, আজকে করে দিব আপু, একটু ব্যস্ত ছিলাম দ্যাটস হচ্ছে করা হয় নাই শোনা। আজকে ইনশাল্লাহ উইনার পোস্ট হয়ে যাবে। আচ্ছা আপু স্কিন কেয়ার হবে, বানানটা ভুল হয়েছে। আচ্ছা আপু ঠিক করে দিচ্ছি, লাইভ শেষ করে তাড়াহুড়ো করে লিখছে তো এই কারণে হচ্ছে আমি খেয়াল করতে পারি নাই। কেমন আছে? তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ওয়াও কিউটি, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইভটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দেন যে লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, প্লাস হচ্ছে আপু আমাকে একদম হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি আজকে ফার্স্টে আপনাদের হচ্ছে কিছু কথা বলবো স্কিন কেয়ার নিয়ে। যারা ধরেন আমার পেজে নতুন আছেন, একদম নতুন যারা হচ্ছে আমার পেজের প্রোডাক্টগুলো অর্ডার করতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন, তারা একটু মনোযোগ দিয়ে হচ্ছে কথাগুলো শুনবেন, তারপরে হচ্ছে অর্ডার করবেন। আশা করি এটা আপনাদের হচ্ছে অনেক উপকার হবে। আচ্ছা ডিয়ার আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা নতুন, থ্যাংক ইউ সো মাচ। যারা নিউ জয়েন করতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন যে আপু আমি নিউ জয়েন করতেছি। নিউ আপুদের প্রায়োরিটি সব থেকে বেশি। আর আজকে যে ফ্রেন্ডদেরকে বেশি করে ইনভাইট করবেন তাকে আমরা ফার্স্টেই হচ্ছে লাইভে বলে দিব উইনার, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে এরকম আপুদের লাইভে বলে দিব উইনার লাইভের লাস্টে। সো এইটা কিন্তু মিস করা যাবে না। মিনিমাম 50+ ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দেন। আর যার যার টাইমলাইনে লাইভটা শেয়ার করে দেন, টাইমলাইনে শেয়ার না করলে কিন্তু গিফট পাবেন না, টাইমলাইনে মাস্ট হচ্ছে লাইভটা শেয়ার করতে হবে। আচ্ছা আজকে আমার কমেন্ট করেছেন তাহলে আলহামদুলিল্লাহ আপু, প্রত্যেকদিন ট্রাই করি। আচ্ছা প্রথম একটা বিষয় হচ্ছে আপু দেখেন, ফার্স্টে একটা জিনিস, যারা আমরা স্কিন কেয়ার করি বা হচ্ছে যারা আমরা স্কিনটাকে একটু ভালো রাখতে চাই, আমাদের মেন্টালিটি থেকে প্রথম এই জিনিসটা হচ্ছে বাদ দিতে হবে যে পার্মানেন্ট হবে, ঠিক আছে? যারা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন বা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছেন, আপনি বাহিরে থেকে ইউজ করেন বা বাংলাদেশের প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, যেখানেই যান, পৃথিবীর যেখানেই যান না কেন, আপনার মাইন্ড থেকে আগে এটা বের করতে হবে যে পার্মানেন্ট হবে। পার্মানেন্ট বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? পার্মানেন্ট বলতে কোনো কিছু নাই, পার্মানেন্ট বলতে কোনো কিছু হয় না। প্রথম এই জিনিসটা আমাদের মাইন্ড থেকে বের করে দিতে হবে। যখন এইটা আপনি বের করতে পারবেন তখন যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে আপনি ইনশাল্লাহ হচ্ছে ভালো স্যাটিসফাইড হবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপু, এই যে দেখেন কিছু মানুষ বা কিছু সেলাররা এসে লাইভে এসে বলে যে আপনারা 3 দিনে ফর্সা হয়ে যাবেন, 7 দিনে ধবধবে ফর্সা হয়ে যাবেন, 3 দিনে কি যেন মানে ক্যাপশনটা আমি বলি, 3 দিনে পার্মানেন্ট ধবধবে সাদা ফর্সা হয়ে যাবেন। এই কথাগুলো যে ধরনের সেলাররা আপনাদেরকে বলে লাইভে এসে, এদের প্রোডাক্ট হচ্ছে বয়কট করেন, ঠিক আছে? কারণ 3 দিনে যে প্রোডাক্টটা আপনাকে ব্রাইট করতে পারবে সেটা আপনাকে বুঝতে হবে যে ওইটার মধ্যে কি পরিমাণ মার্কারি দেওয়া আছে বা কি পরিমাণ হচ্ছে ক্ষতিকারক হচ্ছে ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে। দ্যাটস ওয়াই 3 দিনে আপনার স্কিনটাকে সাদা করে ফেলতেছে। আমাদের পেজ থেকে বা আমাদের প্রোডাক্ট যারা অ্যাপ্লাই করবেন, আপনাকে প্রথমে এটা মাথায় রাখতে হবে, এইটা আপনার স্কিনের সাথে আস্তে 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 কাজ করে করে অ্যাডজাস্ট হয়ে হয়ে দেন আপনার স্কিনটাকে হচ্ছে আপু ব্রাইট করবে, ঠিক আছে? মিনিমাম হচ্ছে 3 সপ্তাহ মানে 21 দিন একটা স্কিন আপনার রিপেয়ার করতে বা একটা স্কিন আপনার ব্রাইট করতে মিনিমাম 3 সপ্তাহ সময় আপনাকে হচ্ছে দিতে হবে। এইটুকু সময় যদি আপনি দিতে না পারেন আপু, তাহলে আমি বলবো আপু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার হচ্ছে কোনো দরকার নাই। আমার এখানে একটা হচ্ছে সিপটিফিন লাগাই নিলে ভালো হইতো। আচ্ছা দেখতেছি। আচ্ছা আপু তোমার মেসেজ স্কিমটা মুখে দিয়ে লাইভ দেখতেছি, মাশাআল্লাহ আপু। এখন আমাকে এইটা বলেন, কিছু আমরা দেখেন আমরা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি, আমরা অনেকেই আছি যারা কিনা হচ্ছে স্বাভাবিক একটা ওয়েতে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতে চাই, আপনাদের অনেস্ট কথাগুলো বলে সেল করতে চাই। বাট হাতে গোনা কিছু সেলার আছে যাদের সেল হয় না। আমি মনে করি এই টাইপের সেলারই আছে যাদের সেল হয় না, তারাই আপনাদেরকে আসলে উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলে, যে একদম মানে কসম টসম কাইটা উল্টায় ফেলায় যে আপনারা হচ্ছে ফর্সা হবেনই হবেন। তো এইগুলা থেকে হচ্ছে বিরত থাকেন। 3 দিনে 7 দিনে যারা ফর্সা করে দেয়, ঠিক আছে, এদের জুতা মারেন, এদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েন না। আমি জাস্ট আমাকে ভালো বলেন বা খারাপ বলেন, আমি লাইভে জাস্ট এটাই বলে দিই। এখন এটা বলতে পারেন তাহলে আপু আপনি কেন হোয়াইটনিং ক্রিম সেল করেন? আমি হোয়াইটনিং ক্রিম সেল করি, ঠিক আছে, বাট আমি কখনো বলি না যে আমার প্রোডাক্ট 3 দিনে ফর্সা হবে, আমার প্রোডাক্ট 7 দিনে ফর্সা হবে। তার চাইতে বড় কথা, আমার যে কাস্টমার আপুগুলো আছে
এরাও কখনো হচ্ছে আপু আমাদেরকে 3 দিনে 7 দিনে আমাদের হচ্ছে রিভিউ দেয় না। মিনিমাম হচ্ছে আপু 15 থেকে 20 দিন বা 21 দিন অ্যাপ্লাই করে এসে বলে যে আপু আপনার প্রোডাক্টটা ইউজ করেছি, মাশাআল্লাহ ভালো রেজাল্ট পাইছি। আমি আমার প্রত্যেকটা লাইভে আপনাদেরকে বলে দেই যে হোয়াইটনিং ক্রিমে যেমন হচ্ছে আপু ভালো, ওইরকম কিন্তু হোয়াইটনিং ক্রিম খারাপও। কারণ আমাদের স্কিনটা যে ব্রাইট করতেছে, চামড়াটা সাদা করতেছে, অবশ্যই ক্ষতিকারক কিছু না কিছু থাকে। এখন কথা হয়েছে আমাদের ফর্সা হওয়াটা টোটালি হচ্ছে আপু আমাদের পার্সোনাল বিষয়, সবাই কিন্তু ফর্সা হতে চায় না, ঠিক আছে। বাট যারা নিতান্তই পারিপার্শ্বিক অবস্থা বলেন বা সামাজিক অবস্থা বলেন, সব কিছুর চাপে পড়ে যারা স্কিনটা কেয়ার করতে চান বা ব্রাইট করতে চান, এত পাগল হয়ে যায় না যে 3 দিনে আপনাকে সাদা করে দিবে, 7 দিনে সাদা করে দিবে। ওইগুলা টোটালি পাকিস্তানি ক্রিম, ওই সমস্ত ক্রিমের দিকে যাবেনই না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর আমাদের পেজ থেকে যারা প্রোডাক্ট নেবেন, এটা তারা মাথায় রেখে প্রোডাক্ট নেবেন যে আমাদের কোনো প্রোডাক্ট আপনাদেরকে 3 দিনে 7 দিনে ফর্সা করতে পারবে না। মিনিমাম হচ্ছে আপু আপনাকে 3 সপ্তাহ অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে আপনি রেজাল্টটা পাবেন। আদারওয়াইজ কোনো প্রোডাক্টের রেজাল্ট পাবেন না। যে কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে পাল ক্রিম অ্যাপ্লাই করেন বা স্পট ক্রিম অ্যাপ্লাই করেন, ঠিক আছে, যেটাই অ্যাপ্লাই করেন মিনিমাম আপু আপনাকে হচ্ছে 7 দিন ইউজ করতে হবে। হ্যাঁ আপু লাইট ইউজ করেছি বিকজ আমার কারেন্ট নাই বাসায়, কারেন্ট থাকলে আমি সবসময় হচ্ছে আপনার যে কি বলে এটাকে, আমি হচ্ছে বেসিনের সামনে দাঁড়ায় লাইভ করি, কারেন্ট নাই, দ্যাটস হচ্ছে আমাকে লাইট ইউজ করতে হয়েছে। আপু ঈদের আগে অফার কখন দিবা, একটু ওয়েট করতে হবে শোনা। আচ্ছা আপু নিউ প্লাস টাইমলাইনে শেয়ার দেন, যারা টাইমলাইনে শেয়ার করবেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, আমরা তাদের প্রায়োরিটিটা আগে। আবারও বলি, যারা টাইমলাইনে শেয়ার করবেন প্লাস হচ্ছে আপু ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, তাদের প্রায়োরিটিটা হচ্ছে আপু আগে। ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে, টাইমলাইনে শেয়ার করতে হবে, ঠিক আছে। সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন। যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে পোস্টার লাভ লাইক ওয়াও দিয়ে দেন, বেশি বেশি করে লাইভটা গার্লস অ্যান্ড সেল গ্রুপে শেয়ার করে দেন। অল প্রোডাক্ট ইজ গুড, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আসি আপু পার্মানেন্টে। ফর্সা হবেন ভালো কথা, ফর্সা জিনিসটা কিন্তু হচ্ছে সাময়িক। আচ্ছা আমাকে বলেন তো কে কে ফর্সা হতে চান? আচ্ছা নিউ প্লাস টাইমলাইনে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। কে কে ফর্সা হইতে চান এটা আমাকে বলেন। ফর্সা হওয়ার আগে আপনাকে মাথায় এটা রাখতে হবে যে ফর্সা হওয়াটা হচ্ছে সাময়িক একটা বিষয় আপু। এটা এরকম না যে আপনি 1টা বা 4টা 5টা ক্রিম লাগাইলেন আপনি সারা জীবনের জন্য ফর্সা হয়ে গেলেন। যদি এইরকম হইতো আপু, তাহলে বাহিরের যেই আপনার হচ্ছে এই যে সেলিব্রিটিরা আছে, নায়ক নায়িকারা আছে, এরা লাখ লাখ টাকা মাসে মাসে লাখ লাখ টাকা স্কিনের পেছনে নষ্ট করতো না আপু। আপনি আমার কাছ থেকে নাইট ক্রিম নেবেন, একটা না 25 দিন 3 সপ্তাহ আপনার হচ্ছে 1-1.5 মাস অ্যাপ্লাই করবেন, আস্তে আস্তে আপনার স্কিন টোন বুঝে আপনাকে ফর্সা করবে, স্কিন কেয়ার করবেন, সারা বছর স্কিন ব্রাইট থাকবে। বাট ওই যে আপনার 3টা ক্রিম নিলেন আপু আমি সারা জীবনের জন্য একদম পার্মানেন্ট ফর্সা হয়ে যেতে চাই, এরকম কোনো প্রোডাক্ট আমার কাছে নাই, ঠিক আছে। এরকম কোনো প্রোডাক্ট আমার কাছে নাই। জাস্ট একটা জিনিস আমি পার্মানেন্ট বলি, আমি আমার বিজনেসের 4 বছরে কখনো এরকম কোনো কথা বলি নাই যে আমাদের কোনো প্রোডাক্ট পার্মানেন্ট করতে পারে। তারপর আলহামদুলিল্লাহ দেখেন আমার কাস্টমারের অভাব নাই, প্লাস আমার কিন্তু সেল কম হচ্ছে এরকমও না। আমার সেল কম হচ্ছে, আমার প্রোডাক্ট পায় না মানুষ। তো এই কথাগুলো না বললে কি আসলে প্রোডাক্ট সেল হয় না? আমি না ওই সমস্ত সেলারদের মেন্টালিটি বুঝি না যে এই ধরনের কথা না বললে কি আসলে প্রোডাক্ট সেল হয় না। তারপরের বিষয় হচ্ছে আপু একটা জিনিস যেটা আমি বলি, হ্যাঁ সেটা হচ্ছে স্পট ক্রিমটা নিয়ে। যখন আপনি স্পট ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এইটা মাশাআল্লাহ আপু আপনার স্কিনটাকে পার্মানেন্টলি হচ্ছে দাগ যাবে। যদি আপনার স্কিনের মেস্তাগুলো লেয়ারের নিচে থাকে, যেমন চামড়ার নিচে যদি মেস্তা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপু সময় লাগবে। যেমন আপনার যদি চামড়ার নিচে মেস্তা থাকে তাহলে মেস্তাটা যাইতে আপু মিনিমাম হচ্ছে আপু আপনার 1 থেকে 1.5 মাস 2 মাস সময় লাগবে। এরপরে আপনাকে স্কিন কেয়ার করতে হবে যাতে মেস্তাটা রিটার্ন না করে। আপনি লাখ টাকা নষ্ট করেও যদি লেজার করেন তারপরে দেখবেন কি মেস্তাটা আপনার পার্মানেন্ট যাবে না। মেস্তা পার্মানেন্ট রিমুভ করতে চাইলে আপনাকে একটু স্কিন কেয়ার করতে হবে। বাট যদি আপনার ব্রণের দাগ হয়, যেটা ছিটা ছিটা যে আপু ব্রণ হয়েছে, ব্রণ হওয়ার পরে দাগ হয়ে গেছে, সেইটা আপনার পার্মানেন্ট যাবে। ব্রণের দাগটা আপু আপনার পার্মানেন্ট যাবে। আচ্ছা সিরামের প্রাইসটা কত? সিরামটা হচ্ছে আপু 850 টাকা। দাঁড়ান আমি একটা হচ্ছে খুঁজে নেই। কারা কারা পার্মানেন্ট ফর্সা হইতেছেন আমার একটু বলেন তো, আমি আসলে এদেরকে একটু দেখতে চাই। বা আপনাদেরকে যারা এই যে পার্মানেন্ট বলে 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 আপনাদের মাথাগুলো নষ্ট করে ফেলে, আসলে ওই জাতিগুলোরও আমার মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে। আমার মনে হয় এগুলাতে জাদুঘরে সাজায় রাখা উচিত, যে পার্মানেন্ট আবার মানুষ কেমনে ফর্সা হয় রে ভাই। আমি নিজে আজকে 4 বছর ধরে নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। আমি যদি নাইট ক্রিম ইউজ করে ছেড়ে দেই, আমি আপু এরকম থাকতে পারবো না। আমি সবসময় লাইভে একদম ক্লিয়ার কাট কথা বলি যে আমি আজকে নিজে 4 বছর ধরে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি। আমি যদি আজকে এই সময় একেবারে ধরেন আমি 15-20 দিন একটানা বা 1 মাস আমি নাইট ক্রিম লাগাইলে আমি না, এরপর আমাকে আর চিনতে পারবেন না। দ্যাটস ওয়াই আমার স্কিনটা ঠিক রাখার জন্য আমি সপ্তাহে 3 দিন নাইট ক্রিম অ্যাপ্লাই করি। বাট এইখানে আরেকটা কথা আছে,
যারা নাইট ক্রিমগুলো অ্যাপ্লাই করেন তাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে আপু নাইট ক্রিমে যেহেতু কম বেশি একটা ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্টস থাকে ফর্সা হওয়ার ক্রিমগুলোতে, আমাদের স্কিনটা যেন ভালো থাকে, আমাদের স্কিনে যাতে কোনো রকম সাইড ইফেক্ট না হয়, এটার জন্য পাল ক্রিমের পাশাপাশি আমাদেরকে সিরাম অ্যাপ্লাই করতে হবে। যারা এই জিনিসটা মেনে প্রোডাক্ট ইউজ করতে পারবেন আমি বলবো শুধুমাত্র তারাই নাইট ক্রিম অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ নাইট ক্রিম অ্যাপ্লাই করার দরকার নাই। আপু স্কিন অনেক ড্রাই হয়ে গেছে, আমার কি করব? ড্রাই স্কিনের জন্য হচ্ছে আপু আমি 2টা সিরাম দেখাই, আপনার যেই সিরামটা পছন্দ হবে ওইটা নিয়ে নেবেন। দাঁড়ান আমি একটা পিন নিয়ে আসি, আমার একটু পিন দরকার। আরে নতুন নতুন হিজাব করিরা বুঝছেন, আমি মানে হিজাবটা না মেনটেন করতে পারি না আপু। আচ্ছা ভিসির কাজটা কি? ভিসির কাজটা আজকে দেখাইতেছি আপু। আজকে আমার ভিসি এই যে দেখেন, কালকে আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে যে আপু ভিসি ইনজেকশনটা না মিক্স করার পরে আপনি হচ্ছে ইয়া করবেন, একদিন রেখে দিবেন, তাহলে দেখবেন যে ভিসিটা খুব সুন্দরভাবে আপনার কিন্তু মিশে যাবে। ওই জিনিসটাই হয়েছে, ঠিক আছে? ওই জিনিসটাই হয়েছে। আমি কালকে রেখে দিছিলাম, আজকে আমি আপনাদের এটার কাজটা দেখাইতেছি। এটা এভাবে দিলে কি থাকবে জানি না, কেমন লাগতেছে, থাক। আমার এটা বের হয়ে গেছে, আমি আজকে ঠিক মতো করতে পারি না। আচ্ছা এই যে দেখেন, কালকে ভিসি ইনজেকশনটা মিক্স করেছিলাম, আজকে দেখেন ভিসিটা দেখছেন কতটা ঘন হয়ে গেছে। জাস্ট এইটা দেখেন, আমি রিং লাইট ইউজ করেছি ভাই, কারো যদি সমস্যা হয় লাইভ দেখেন। আমার বাসায় কারেন্ট নাই, আমার বাসায় কারেন্ট থাকলে আমি সবসময় ভ্যাসিনের সামনে দাঁড়ায় লাইভ করি, বিকজ আমি মুখ ধুয়ে দেখাই। এখন আমার বাসায় কারেন্ট নাই, আমার একটা লাইট, এই আরেকটা লাইট আমাকে নিতে হয়েছে। সরি রিং লাইটও না, মোবাইলের লাইট ইউজ করেছি, ঠিক আছে? মোবাইলের লাইট অ্যাপ্লাই করছে। এখন আপনাদের যদি ভালো না লাগে লাইভ দেখতে দেখেন না ভাই, আমার কিছু করার নাই। আচ্ছা আপু সিরামটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখেন কালকে ভিসিটা মিক্স করছি, আজকে দেখেন এটা কিন্তু ঘন হয়ে গেছে। কালকে কিন্তু একেবারে পানি ছিল, বাট আজকের লোশনটা দেখেন মাশাল্লাহ অনেক ঘন হয়ে গেছে, দেখছেন? আজকের লোশনটা কিন্তু একদম আপু ঘন হয়ে গেছে। সো ভিসিটা মিক্স করার পরে আপনি যদি বডি ক্রিম বা লোশন যেটাতেই ভিসিটা মিক্স করবেন, করার পরে ওইটা আপু একটু রেখে দিবেন। রেখে দিলে দেখবেন কি যে আপু আপনার এটা মিক্স হতে আপনার একটু সময় মানে মিক্স হয়ে আপনার এটা একটু হার্ড হয়ে যাবে। আপু আপনার পরা ড্রেসটা দেখান। আরে আমার পরা ড্রেস দেখাবো আপু, এটা টপসের মতো। আচ্ছা আপু কেমন আছে? তো ভালো আছি আপু, দিব দিব দিব। আরে আপু রে অফার দিব, বাট এখন না রে, ঈদের 10 দিন আগে পাবেন। আচ্ছা এটা কি রেডি হিজাব? হ্যাঁ আপু এটা রেডি হিজাব। আমি হিজাব পড়তে পারি না আপু, আমার আসলে অভ্যাস নাই বুঝছেন। আমি কোথাও গেলে কি করি, আমি ডাইরেক্ট মেকআপ করি, মানে আমি বাইরে গেলে নর্মালি যেভাবে যাই মেকআপ করি, আমি হিজাব করতে পারি না, এটা সমস্যা। আমি জানি না কেমন লাগতেছে, আমার আজকে পচা বলবে সবাই আমি জানি। আপু মুখে কিছু লাগাই না, নাকের 2 পাশে লাল রগ দেখা যায়, কি অ্যাপ্লাই করবো? আপনি শুধু ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম আর 450 টাকা দিয়ে মাসাজ ক্রিমটা নিয়ে নেন আপু, আর কিছু লাগবে না। জাস্ট এই 2টা প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, ঠিক আছে? এখন বিষয়টা আপু দেখেন, ফর্সা হওয়াটা নিতান্তই আপু আপনার আমার ব্যক্তিগত বিষয়। আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট না নেন, আমি ধরেন আমি আজকে নাইট ক্রিম ইউজ করা আমি সেল করা বন্ধ করে দিলাম, আপনি যে কোনো একটা পেজ থেকে নাইট ক্রিম নেবেন, বা ধরেন আপনি দোকানে যায় কি করবেন, পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করবেনই। যাদের ধরেন ফর্সা হওয়া দরকার, টার্গেট যে না আমার ফর্সা হইতে হবে, আপনি আমার কাছ থেকে না নিলেও অন্য যে কোনো জায়গা থেকে যায় আপু আপনি কি করবেন, একটা পাকিস্তানি ক্রিম হলেও আপনি অ্যাপ্লাই করবেন। তো ওইখানে আপু আমি আপনাকে যেই মানে ইয়াটা বলি যে উইদাউট এনি সাইড ইফেক্ট যদি স্কিনটাকে ফর্সা করতে চান, নাইট ক্রিমের পাশাপাশি অবশ্যই একটা সিরাম অ্যাপ্লাই করেন। আর যাদের স্কিন টোনটা ড্রাই, সিরাম কিন্তু কম দামেও আছে, যেমন এইটা 650 টাকা, এই সিরামটা মাত্র 650 টাকা। এইটা আপনাকে ব্রাইটনেসের কোনোভাবে হেল্প করবে না, এইটা শুধুমাত্র আপু আপনার স্কিনটাকে লাইট করবে। আপনার স্কিনে যদি কোনো রকম, আপু তোমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু। আপনার স্কিনটা যদি পাতলা হয়, স্কিনে যদি ড্যামেজনেস থাকে, আপনার স্কিনটা ব্রাইট করবে, পাতলা স্কিনটা চকচক করবে, প্লাস আপু আপনার পোরস মিনিমাইজ করবে। আপনার যদি রগ দেখা যায়, সেই রগ দেখার প্রবলেমটা সলভ করবে। যাদের স্কিন টোনটা অনেক বেশি ড্রাই, এই সিরামটা অ্যাপ্লাই করলে তাদের স্কিনটা আপু অনেক বেশি সফট হবে, ঠিক আছে? ড্রাইনেসটা রিমুভ হয়ে যাবে। বাট এই সিরামটা অ্যাপ্লাই করে আপনি বিন্দু পরিমাণ কোনো ব্রাইটনেসের উপকারিতা পাবেন না। এটার প্রাইস মাত্র 650 টাকা। সবগুলা রেজাল্ট পাবেন, শুধুমাত্র কোনো ব্রাইটনেসের উপকারিতা পাবেন না। এখন আসি এইটা ব্রাইট এন্ড গ্ল্যামার সিরামটা। এইটা যারা অ্যাপ্লাই করবেন, আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 শেড পর্যন্ত বা 3 শেড পর্যন্ত ব্রাইট করবে। যার যার স্কিন টোন থেকে, এরকম না যে আপনি ছিলেন কি যেন বলে, আপনি ছিলেন কালি এখন হয়ে গেছেন ধলি, সিরাম অ্যাপ্লাই করে এরকম হবেন না, কিন্তু আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 থেকে 3 শেড পর্যন্ত একটা ব্রাইটনেস এটা দিবে। এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। সো যাদের সিরাম দিয়ে ব্রাইট হওয়া দরকার, তারা এটা অ্যাপ্লাই করবেন। বাট পাল ক্রিম দিলে যেরকম একটা খুব ভালো ব্রাইটনেস আসে, এটা দিলে কিন্তু ওরকম ভালো একটা ব্রাইটনেস আসবে না। স্বাভাবিক একটা ফর্সা স্কিন আপনি পাবেন ইনশাল্লাহ। আপু আউটসাইড ডেলিভারি চার্জ কত? 120 টাকা আপু।
আচ্ছা আপু অনেক বৃষ্টি আপু, আজকে এই কারণে হচ্ছে ভিউ এই অবস্থায়। আপু হিজাব পরে এত সেজে কি লাভ আপু? আচ্ছা আপু আপনার যদি দেখতে ভালো না লাগে ইগনোর করেন, ঠিক আছে আপু। আপনার কাছ থেকে কিভাবে অর্ডার করতে পারবো আপু প্লিজ বলেন। আপু পিন পোস্টে দেওয়া নাম্বারে ফোন করবেন, বুঝতে না পারলে আমি যে পেজ থেকে লাইভে আসছি পেজে যে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। আমি এখানে বিজনেস করি, ঠিক আছে, এটা আমার একটা বিজনেস, এটা আমার একটা প্ল্যাটফর্ম। সো আমি যখন এখানে আসবো অবশ্যই হচ্ছে আমাকে ওইভাবে রেডি হয়ে আসতে হবে। আপনাদের যাদের ভালো না লাগে আপনারা পেজ থেকে বের হয়ে যান। আসলে আপনাদের কিছু কিছু মানুষ আছে লজ্জা শরম বলতে কিছু নাই, এত বলার পরে মানে একটা মানুষকে ভাল লাগবে না আমি কেন দেখবো? আমার যদি কাউকে ভালো না লাগে আমি দেখবো না তাকে, আমি চলে যাবো এখান থেকে। এটা হচ্ছে মানুষের মেন্টালিটি, এরকম হওয়া উচিত। ভালো লাগতেছে না আপনি কেন দেখতেছেন? আজ এরা কেন পায়ে পা লাগায় ঝগড়া করতে আসেন? আপনাদের মেন্টালিটি আমার আসলে মাথায় আসে না। আপু ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে কি অ্যাপ্লাই করবো? প্রথমে হচ্ছে জেল লাগাবেন, মাসাজ ক্রিম লাগাবেন, সিরাম লাগাবেন। দেখেন আমি সিরামটা একটুখানি অ্যাপ্লাই করে দেখাই দিতেছি। আর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু কোনো রকম হচ্ছে মেকআপ করি নাই, ঠিক আছে। এখন বলতে পারেন তাহলে আপু এত সাদা লাগতেছে কেন? সাদা লাগার একটা কারণ হচ্ছে বললাম না, মোবাইলের লাইট নিয়েছি অ্যান্ড হচ্ছে আপু আমাদের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি। আমাদের সানস্ক্রিনটা টোটালি হচ্ছে আপু একটা ফাউন্ডেশন লুক দেয়। এই সানস্ক্রিন কই গেলি খানা, সানস্ক্রিনটা দেখাই দিই। এই যে এইটা টোটালি একটা ফাউন্ডেশন লুক দেয়। আমাদের এই সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করলে হয় কি আলাদা করে কোনো মেকআপ লাগাইতে হয় না আপু। আচ্ছা সিরাম আর মাসাজ ক্রিমটার দাম কত? 850 টাকা অ্যান্ড হচ্ছে আপু মাত্র 450 টাকা। আমি দেখাইতেছি দাঁড়ান, সিরাম আর মাসাজ ক্রিমটা দেখাই দিতেছি। এর চেয়ে ভালো প্রোডাক্ট, এর চেয়ে কম দামে প্রোডাক্ট আমার মনে হয় না রে আপু আপনাকে কেউ দিতে পারবে, ঠিক আছে। যারা একটা হেলদি স্কিন চান, যারা একটা ভালো স্কিন চান তাদের বলবো নাইট ক্রিম কারা দিবেন? যাদের ফর্সা হওয়া দরকার তারা দিবেন। আর ফর্সা হওয়ার জন্য সবসময় নাইট ক্রিমের পাশাপাশি জেল আর সিরাম রাখবেন। এই দুইটা প্রোডাক্ট যারা নাইট ক্রিমের পাশাপাশি ইউজ করতে পারবেন তাদের কখনোই স্কিনে কোনো প্রবলেম হবে না, কখনোই না। আর ওই ধরনের, আমি আবারও বলি, ওই ধরনের সেলারদেরকে বয়কট করেন যারা কিনা আপনাদেরকে 3 দিনে ফর্সা হওয়ার গ্যারান্টি দেয়। যারা লাইভে এসে কি বলবো এখন, মানে আমার মুখে আসলে আর কিছু আসতেছে না, মানে একদম হচ্ছে উড়াধুরা। আরে একটা মানুষের প্রোডাক্ট সেল হলে এত কিছু বলতে হয়? এত কিছু বলতে হয় একটা মানুষের প্রোডাক্ট সেল হলে? আমি তো আপনাদের সবসময় বলে দিই আমি কোনো গ্যারান্টি দেই না প্রোডাক্টের, প্লাস হচ্ছে আমি কখনো পার্মানেন্ট বলে কোনো প্রোডাক্ট সেল করি না। কই আমার তো আপু কাস্টমার কমতেছে না আল্লাহর রহমতে, আমার তো কাস্টমারের অভাবও নাই আল্লাহর রহমতে। আপনাদের দয়ে প্রচুর কাস্টমার আমার, তো কেন নিচ্ছে এটা আমাকে বলেন? কেন আমার কাছ থেকে? আমি যে পার্মানেন্ট এই কথাটা উচ্চারণ করি না বা আমি যে পার্মানেন্ট কথাগুলো বলি না লাইভে, তারপর আমার এত কাস্টমার কেন? জাস্ট এতটুকু আমাকে বলেন। আচ্ছা লিপস্টিকের নাম প্লাস সেটা আজকে 3টা কালার মিলাই দিছি আপু। আচ্ছা আপু কত কমেন্ট করলাম, একটাও পড়লাম, সো সরি পড়ে দিচ্ছি আপু। আচ্ছা সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন, পোস্টে কিন্তু লাভ লাইক হচ্ছে না আজকে, কিন্তু তাহলে কিন্তু গেম খেলবো না। লাভ লাইক হচ্ছে না, সবাই একটু পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের হচ্ছে দাগ দূর, অনেক কথা তো বললাম। দাগের প্রোডাক্টটা হচ্ছে আপু এরকম একটা প্রোডাক্ট। আজকে কয় তারিখ? আজকে মেবি হচ্ছে আপনার আজকে কয় তারিখ আমি ভুলে গেছি আজকে তারিখটা। আজকে মেবি হচ্ছে আপনার 9 তারিখ, তাই না? যারা কুরবানিদের আগে, আমি আবারও বলি, যারা কুরবানিদের আগে মুখের দাগ দূর করতে চাচ্ছেন তারা স্পট ক্রিম নিয়ে এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করে দেন, আদারওয়াইজ কিন্তু স্কিন কেয়ার করতে পারবেন না। আপনি যদি ঈদের 10 দিন আগে এই প্রোডাক্টটা নেন, যেমন আমি বলছি ঈদের 10 দিন আগে আপনার হচ্ছে কি বলো এটাকে অফার দিব, বিকজ আমার প্রোডাক্ট নাই। যেই সমস্ত প্রোডাক্টগুলো থাকবে শুধু ওই সমস্ত প্রোডাক্টের অফার পাবেন, আদারওয়াইজ আর কোনো প্রোডাক্টের অফার পাবেন না। সো আপনি যদি ঈদের 10 দিন আগে এই প্রোডাক্টটা নেন কোনো রকম কাজে আসবে না, কোনো রকম কাজে আসবে না। বাট এখন থেকে যদি আপনি আমার কথা হচ্ছে আপনার যদি বাজেট প্রবলেম থাকে আপু শুধুমাত্র স্পট ক্রিম নিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দেন। 450 টাকা দিয়ে মাসাজ ক্রিম কিনতে পারবেন না, আমার মনে হয় এরকম কেউ নাই আপু। স্পট ক্রিমটা নিতে চাচ্ছি কিন্তু দিচ্ছি না, একটু কথা বলে এটার জন্য আপু পিন পোস্টে দেওয়া নাম্বারে ফোন করেন, ফোন করে আপনার যে প্রবলেমটা আছে আপনার হচ্ছে কথা বলেন, কথা বলে অর্ডার করে দেন আপু। আমি স্পট ক্রিমটা নিতে চাচ্ছি। আচ্ছা আপু বলে দিয়েছি সানস্ক্রিনটা হচ্ছে 750 টাকা। আচ্ছা আপু আমি ব্রাইট গ্ল্যামার সিরামটা জেল মাসাজ ক্রিম দিয়েছিলাম প্রায় শেষ, এখন আরও চোখের নিচে কালো দাগ আছে, তাহলে আপু এখন শুধুমাত্র একটা জেল অ্যাপ্লাই করেন, শুধুমাত্র আপু একটা জেল অ্যাপ্লাই করেন। আমি একটা জিনিস বলি আপু, আমি গতকালকে ডক্টর দেখাইছি, আমার হচ্ছে আসলে ইনফেকশন আছে, ইউরিন ইনফেকশন, তারপরে হচ্ছে আমার রাতে না ঘুম হয় না, এটার জন্য আমি হচ্ছে ডক্টর দেখাইছিলাম। তো ওনাকে বলছি যে আমার না রাতে ঘুম হয় না, তো উনি আমাকে যেটা বললো যে দেখেন রাতে যদি ঠিকঠাক মতো ঘুম না হয় আপনার কোনো কিছুই ভালো থাকবে না। যেমন হচ্ছে আপনি কোনো কাজ করেও শান্তি পাবেন না, আপনি বাইরে আপনার হচ্ছে স্কিনও ভালো থাকবে না, আপনার স্বাস্থ্যও ভালো থাকবে না, কোনো কিছু ভালো থাকবে না। আমি আপনাকে লাখ টাকার প্রোডাক্ট দেই আপু, কিন্তু যদি আপনি ঠিকঠাক মতো না ঘুমান, আপনার যদি ঘুম না হয়, আপনি যদি পারফেক্ট মানে রাতের যে ঘুমটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি কয়টা বাজে ঘুম থেকে উঠছি জানেন? এমনিতে তো হচ্ছে শরীর খারাপ আমার, তো আজকে ঘুম থেকে উঠছি আপনার প্রায় 12টার দিকে, রান্নাবান্না করছি আমি দুপুরে, কিন্তু এখনও খাই নাই। আপনাদের ভাইয়ারা খাওয়ায় বিদায় করছে অফিসে, আমি এখনও খাই নাই। তো
12টা বাজে ঘুম থেকে উঠি আর আপনার হচ্ছে 2টা বাজে ঘুম থেকে উঠি, রাতে যদি ঘুম না হয় সেই ঘুমটা কোনো কিছু দিয়ে আপনারা কভার করতে পারবেন না। তো সবাই চেষ্টা করবেন রাতের ঘুমটা যেন আপনার পারফেক্ট হয়। যদি রাতের ঘুমটা পারফেক্ট হয় আপু, আপনার প্রোডাক্ট ইউজ না করলেও আপনি ভালো থাকবেন। যারা রাতে ঠিকমতো ঘুমান না তাদের স্কিন কখনো ভালো থাকবে না আপু, আর আপনি প্রোডাক্ট ইউজ না করলেও ভালো থাকবেন যদি আপনার রাতে ঠিকঠাক মতো হচ্ছে ঘুম হয়। সো আমি আপনাকে জেল দেই আর দুনিয়ার যাই কিছু দেই, আপনি যদি ঠিকঠাক মতো ঘুমান আপু, আপনার চোখের নিচের দাগ অটোমেটিক চলে যাবে। 10টার পরে কেউ মোবাইল টিপবেন না সর্বোচ্চ, কারণ এখন আমরা বললেও এই কাজটা করতে পারবো না। ধরেন 11টা, সর্বোচ্চ 11টা, এরপরে কেউ হচ্ছে মোবাইল নিয়ে আর বসে থাকবেন না। কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে সামনে যে মোবাইল নিয়ে বসে থাকবেন না। ধরেন আমি একটা প্রোডাক্ট ইউজ করেছি, আমরা যেটা করি একটা নাইট ক্রিম বা একটা সিরাম বা যে কোনো একটা প্রসাধনী রাতে অ্যাপ্লাই করার পরে আমাদের ঘুম হয় না। সো আমরা কি করি, বসে বসে বিভিন্ন পেজের লাইভ দেখি বা হচ্ছে চিটচ্যাট করি, অনেক কিছু করি। সো যখন আপনি একটা ফোন ধরে, এই যে ধরেন আপনি হচ্ছে যখন মুখে প্রোডাক্টটা লাগায়, যখন আপনি এরকম ফোন কাছে চোখের নিচে রেখে দিবেন, আপনার স্কিনে প্রোডাক্টগুলো উল্টা রিয়াকশন করবে, কাজ করবে না ভালো, উল্টা আপনার হচ্ছে আরো রিয়াকশন হবে, ভালো কাজ হবে না। দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, যখন আপনি প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পর সাথে সাথে আপনাকে ঘুমায় পড়তে হবে, সাথে সাথে, ঠিক আছে? চোখ বন্ধ করে রাখেন, দোয়া দুরুস পড়েন, ঘুমের দোয়া পড়েন, অটোমেটিক ঘুম এসে যাবে। প্রোডাক্ট ইউজ করার পরে কখনোই হচ্ছে আপু তাকায় থাকবেন না, টিভি দেখবেন না, মোবাইল টিপবেন না, তাহলে প্রোডাক্ট কাজ করবে না। আপু ভিসির কাজটা হচ্ছে নাইট আপনার বডি ক্রিম ছাড়া বডিটাকে ব্রাইট করা, ঠিক আছে? যারা বডি ক্রিম ছাড়া বডিটাকে ব্রাইট করতে চান তারা 3টা করে ভিসি ইনজেকশন নেবেন, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক একটা ব্রাইটনেস পাবেন। আহামরি অনেক ব্রাইটনেস আসবে এরকম না। আমি একটা রং মানে আমি হচ্ছে একটা একটা হচ্ছে কথা সবসময় ইউজ করি লাইভে, ধবধবে ফর্সা। এই কথাটা আজকে থেকে হচ্ছে আপু আমি উইথড্র করলাম, ঠিক আছে? এই টাইপের কথা আমার মুখ থেকে আর কখনো শুনবেন না। ধবধবে ফর্সা বলতে কোনো কিছু হয় না আপু, ঠিক আছে? যার ধারণ ক্ষমতা যতটুকু সে ততটুকু ব্রাইট হবে। আমি আপনাকে একটা নাইট ক্রিম দিলাম, আপনি যখন এটা 1 মাস অ্যাপ্লাই করবেন বা আপনি যখন এটা 25 দিন অ্যাপ্লাই করবেন, আপনার স্কিন যতটুকু নিতে পারবে আপনি ততটুকু ফর্সা হবেন পাল ক্রিমটা দিয়ে, এর চেয়ে বেশি আপনি ফর্সা হতে পারবেন না। সো ধবধবে সাদা কাদের জন্য হচ্ছে মানায়? যারা ধরেন সাদা, ধরেন আমি এই কালারটা আসি, এই কালারের ওপরে যদি এখন আমি নাইট ক্রিম মাখতে থাকি তাহলে আমি আরও বেশি ব্রাইট হয়ে যাব, তখন ওটাকে হয়তো বা ধবধবে ব্রাইট বলে। ধবধবে ব্রাইট বলতে কোনো কথা নেই, এগুলো খুবই বাজে একটা ল্যাঙ্গুয়েজ। আর সাদা মানেই কিন্তু সুন্দর না, ঠিক আছে? আচ্ছা আপু, অয়েলি স্কিনের জন্য ভালো একটা জেল দেখাও। সব টাইপ স্কিনে জেল অ্যাপ্লাই করতে পারবেন আপু। আপু আমার সাদা করার কি আছে ভাই? কালো করে ভালোবাসেন, কালো মানুষ ভালো, ঠিক আছে? সাদা বেশি সাদা বানায় দিবেন, পরে দেখবেন আপনারা ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। এটা ট্রুলি কথা। আমরা যারা এই যে একটা জিনিস করি না যে আপুরে বিয়ে হইতেছে না, এরকম আগে করতো অনেকেই, যে আপু বিয়ে হইতেছে না, এখন যদি একটু নাইট ক্রিম দিতেন, নাইট ক্রিম মাইখা একটু সুন্দর হয়ে বিয়া করতাম। ভাই কইরেন না, এই কাজ কইরেন না, ঠিক আছে? এই কাজ কইরেন না। আপনি বিয়ের পর সুন্দর হন, বিয়ের পর জামাইয়ের কাছে ভালো থাকার জন্য, যাতে জামাইয়ের ভাল লাগে এটার জন্য হচ্ছে সুন্দর হন। বিয়ের আগে নাইট ক্রিম মাইরা সুন্দর হয়ে বিয়া করেন না, তাইলে সেই সংসারটা আসলে টিকবে না। আমার যতটুকু মনে হয় ওইটা টিকবেও না, বা আপনার স্বামী ধোকা খাইলো। ধোকা দেওয়ার দরকার নাই তো। আপনি যা আছেন, আপনি যতটুকু আছেন এতটুকু দেখে যদি আপনাকে কেউ বিয়ে করে বা এতটুকু দেখে যদি আপনার সাথে কেউ রিলেশন করে, তাইলে সেইটা মনে করবেন যে সেইটা হচ্ছে আপনার জন্য মানে হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা আশীর্বাদ, সেটা সারা জীবন স্টে করবে। বাট আপনি যদি কাউরে ধোকা দিয়ে বিয়ে করেন, কারোর সাথে রিলেশন করেন, সেটা টিকবে না, সেটা থাকবে না। সো এরকম যদি কারো চিন্তা ভাবনা থাকে আমি কালো, আমার বিয়ে হচ্ছে না, আমি আপনার নাইট ক্রিম দিয়ে ফর্সা হয়ে এরপরে বিয়ে করবো, তাদের বলবো আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েন না এখন। আচ্ছা, আজকে কিন্তু প্রোডাক্টের সাথে আউট কথা বেশি বলতেছি, এগুলো আসলে আমাদের জানার দরকার আছে। আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে যে সাদা মানেই বুঝি সুন্দর, সাদা মানেই বুঝি সুন্দর, সাদা না হইলে বুঝি বিয়ে হবে না, সাদা না হলে মানুষের কাছে মুখ দেখানো যাবে না। আসলে এটা আমাদের দোষ না, এটা যারা ওই যে ছেলেদের জন্য বউ খুঁজতে যায় ছেলের জন্য, তাদের এটা হচ্ছে তাদের দোষ, ঠিক আছে? একটা মানুষ যদি মানুষের গুণ নিয়ে মানুষকে বিবেচনা করে মানুষকে নিত, তাহলে আসলে এই পরিস্থিতিতে আমাদের কখনো পড়তে হতো না। আচ্ছা যাই হোক, মোট কথা আমরা ব্রাইট হব ঠিক আছে, বাট সেটা রয়ে শোয়ে ইভেন আমাদের স্কিনটাকে ঠিক রেখে। আপনার স্কিন যদি একবার নষ্ট হয়ে যায় আমি আপনাকে ফেরত দিতে পারবো না, ঠিক আছে? কেউ ফেরত দিতে পারবে না। ওই যে দেখেন না মানুষ কি করে, রেজার আপনার হচ্ছে কি বলে, আপনার হচ্ছে লিপস মোটা করে অনেকে। তো লিপস মোটা করার পরে আমার লিপসটা এখন যা আছে, আমি যদি মোটা করি আমাকে সুন্দর লাগবে? আমি হয়তো বা ভাববো যে আমাকে সুন্দর লাগবে। আপনারা 10টা মানুষ যদি আমাকে সুন্দর বলেন, 5টা মানুষ কিন্তু আমাকে খারাপ বলবেন, কারণ এটা আল্লাহ আমারে বানাই দিছে, এটা আমার হচ্ছে, এটা আমার অরিজিনাল। এখন এটাকে যদি আমি ফোলায়া মোটা করি আমারে কেমন দেখা যাবে? মানুষ আমরা কই চলে গেছে আপু, মানে কি বলবো, যে আমরা আসলে মানে আল্লাহ যে আমাদের সৃষ্টি করছে এত সুন্দর করে, আমরা এই জিনিসটা ভুলেই গেছি। আল্লাহর সৃষ্টিতে আমরা সন্তুষ্ট না। এখন বলতে পারেন তাইলে আপনি কেন হোয়াইটনিং ক্রিম সেল করেন? কথায় কথায় কিন্তু এই কথাটা আসে।
এটা সেল করা অপরাধ না, ঠিক আছে? আপনার স্কিনটাকে আপনি যত্ন করতেই পারেন। এখন আপনার মুখে দাগ হয়েছে, আপনার মুখে মেস্তা হয়ে ভইরা গেছে, আপনার মুখে গোটা হয়ে ভইরা গেছে, আল্লাহ কিন্তু বলে নাই বা কোনো জায়গায় কোনো হাদিসের বইয়ে নাই যে আপনি আপনার স্কিনের যত্ন করেন না, বা আপনার মুখে দাগ হয়েছে আপনি কোনো প্রসাধনী অ্যাপ্লাই করেন না। এটা হয়েছে, এটা আল্লাহই দিছে। এটা হয় আমাদের কিছু খারাপ অভ্যাসের কারণে হয়। যাদের প্রচুর পরিমাণের অ্যালার্জি তাদের মুখে ব্রণ হয়, গোটা হয়। যাদের দেখবেন যে আপনার হচ্ছে কি বলো এটাকে, আপনার হচ্ছে ব্লাড ইনফেকশন থাকে, তাদের এরকম প্রবলেম হয়, বয়সের কারণে এরকম প্রবলেম হয়। সো এইগুলা ঠিক করার জন্য স্কিন কেয়ার করা এটা একটা স্বাভাবিক বিষয়, এখানে কোনো গুনার কাজ নাই। বাট আপনি লিপস মোটা করতেছেন, আপনি চোখের মধ্যে আগলা পাপড়ি বসাইতেছেন, আপনি আইব্রোজগুলারে কেটে 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 কি করতেছেন, ঠিক আছে? এগুলা হচ্ছে সৃষ্টির পরিবর্তন। এগুলা যখন করবেন তখন সুন্দরের চাইতে আরো অদ্ভুত হয়ে যাবেন, দেখতে খারাপ লাগবে। যদি বিশ্বাস না হয় করে দেখেন, সাময়িকভাবে সুন্দর লাগলো, পরে আর সুন্দর লাগবে না। আমি দেখছি, এরকম অনেক দেখছি। আচ্ছা, মেস্তার ক্রিমটা কত টাকা জানাবেন? হ্যাঁ আপু, প্রোডাক্টে চলে আসতেছে। স্পট ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1050 টাকা। যারা হচ্ছে আপু বডি ক্রিমটা ভিসি কয়টা দিব? আপু আমি বডি ক্রিমে ভিসি 2টা ফ্রি দিয়ে দিই, আপনি সর্বোচ্চ 3টা মিক্স করতে পারবেন। 3টার ভিসি মিক্স করার হচ্ছে আপু দরকার নাই। আপু তোমার কথা ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। আপু আচ্ছা, কাজের কথা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, 2টা স্পট ক্রিম নিব, নিয়ে নেন আপু। আপনার যদি দাগ বেশি হয় তাহলে আপনার 2টা ক্রিম লাগবে আপু। যদি আপনার মুখে দাগ বেশি হয় তাহলে কিন্তু আপনার 2টা ক্রিম লাগবে। সো আমার কথা হয়েছে, যাদের স্কিনের দাগ একদম কম আছে বা দাগ একদম হালকা আছে তারা স্পট ক্রিমটা একটা অর্ডার করেন। একটা দিয়ে অনেকের 80% দাগ চলে যায়। আপনার 80 থেকে 90% দাগ চলে যাওয়ার পর আপনার আর দরকার নাই স্পট ক্রিম অ্যাপ্লাই করার। যেখানে আপনার সমাধান হয়ে যাবে ওইখানে আপনি অফ করে দিবেন, এরপরে শুধু স্কিন কেয়ার করবেন। আমাদের স্কিনের মূল খাদ্য বা আমাদের স্কিনের মেইন যেই জিনিসটা, এটা হচ্ছে আপু এই যে 3টা প্রোডাক্ট। একটা হচ্ছে আপনার মাসাজ ক্রিম, ফেসিয়াল আপনি পার্লারে যে করেন, বাসায় বসে করেন, করতে হবে। একটা হচ্ছে সিরাম যেটা আপনার স্কিনটাকে ভালো রাখে, আরেকটা হচ্ছে জেল যেটা আপনার স্কিনটাকে সব ধরনের পরিবেশ থেকে আপনাকে হচ্ছে সেভ করে, ঠিক আছে? এই 3টা প্রোডাক্ট যারা সবসময় হচ্ছে স্কিন কেয়ারে রাখতে পারবেন তাদের স্কিন অলওয়েজ ভালো থাকবে। এখন এটার পাশাপাশি চাইলে আপনি নাইট ক্রিম, স্পট ক্রিম অ্যাপ্লাই করতেই পারেন আপু। আচ্ছা আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু, এগেন শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, যাদের বাজেট প্রবলেম আছে তারা স্পট ক্রিমটা হচ্ছে আপু স্পট ক্রিম আর হচ্ছে মাসাজ ক্রিমটা নিয়ে নেবেন। আপনার যদি ব্রণের দাগ হয় যে আপু আমার ব্রণের দাগটা একদমই কম বা হচ্ছে স্বাভাবিক কিছু ব্রণের দাগ আছে, তাহলে আপু এই 2টা প্রোডাক্ট দিলেই চলে যাবে। এই 2টা প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার ব্রণের দাগটা চলে যাবে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে না আপু আমার মেস্তাটা অনেক বেশি বা আমার মেস্তাটা দীর্ঘ দিনের, তাহলে আপু আপনাকে একটা কম্বো অ্যাপ্লাই করতে হবে। মেস্তা অতিরিক্ত হলে 2500 টাকা দিয়ে জাস্ট একটা সেট নেবেন। সেট আপনাকে 5টা 10টা 7টা অ্যাপ্লাই করতে হবে না। স্পট রিমুভ কম্বো জাস্ট একটা অ্যাপ্লাই করবেন, যখন দাগ চলে যাবে তখন আপনি পরপর 1টা বা 2টা ক্রিম লাগাতে পারবেন একদম পারফেক্টভাবে দাগটাকে রিমুভ করার জন্য। কিন্তু ফার্স্ট টাইম আপনি আগে একটা সেটই অ্যাপ্লাই করবেন। অনেকের আছে একটা সেট দিয়ে আপনি 90 থেকে 100% দাগও চলে যায়। তো শুধু শুধু আপনি 2টা প্রোডাক্ট নেবেন, আমি তো পরে আর রিটার্ন নিব না। আমাদের কিন্তু প্রোডাক্ট নেওয়ার পরে রিটার্নের কোনো পলিসি নাই। সো এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে দেন হচ্ছে অর্ডার করেন, ঠিক আছে? আর যারা স্পট ক্রিম নেবেন, এইখানে একটা বিষয় আছে, স্পট ক্রিম বা পাল ক্রিম যে যেটাই অ্যাপ্লাই করেন না কেন, 2টা জিনিস হচ্ছে মাথায় রাখেন। যদি আপনার অয়েলি স্কিন হয়, যে আপু আমার স্কিন টোনটা অয়েলি বা আমার হচ্ছে ফেসে হালকা হালকা পিম্পল আছে, তাহলে আপনাকে স্পট ক্রিমের পাশাপাশি অবশ্যই ব্ল্যাক সোপ অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট আপনার স্কিনে স্যুট করবে না। আপু তোমার কি ছোট বোন আছে? আমি তোমার ছোট বোন হতে চাই। সবাই আমার বোন, এখানে যারা আছেন সবাই আমার বোন। যারা বয়সে বড় তারা আমার বড় বোন, আর যারা বয়সে ছোট তারা আমার ছোট বোন। আমার কোনো বোন নাই, একটা ভাই আছে জাস্ট। আচ্ছা আপু, তেলের প্রাইসটা কত? তেলের প্রাইসটা হচ্ছে 1200 টাকা আপু। আচ্ছা দেখেন, এই যে স্পট ক্রিমটা যখন অ্যাপ্লাই করবেন, অনেকের দেখবেন চোখের ওপর নিচে অনেক বেশি ডার্ক সার্কেল থাকে। দ্যাটস ওয়াই যেটা করবেন, আপনি স্পট ক্রিমটা মানে দেওয়ার পরে একটু ভারী করে মোটা করে ফুল স্কিনে হচ্ছে মাখায় দিতে হবে। আজকে বৃষ্টি, আমি জানি যে আজকে হচ্ছে তেমন ভিউটাও ওরকম প্রবলেম হবে। লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন, যারা লাইভটা দেখতেছেন একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন। যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, একটু বেশি করে শেয়ার করে দেন। আজকে পেজের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, আজকে লাইভটা কিন্তু খুব খারাপ হইতেছে। আল্লাহ, আমার মন খারাপ কেন? আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। চোখের নিচে কালো দাগের জন্য জেল আর মাসাজ ক্রিম দিবেন আপু, ইনশাল্লাহ চোখের নিচে কালো দাগটা আপু চলে যাবে। আচ্ছা, যারা পোস্টে এখনো লাভ লাইক দেন না, একটু কষ্ট করে পোস্টে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। দেখেন, আপনার যদি চোখের ওপরে নিচে ডার্ক সার্কেল থাকে, আপনার যদি স্কিনে দাগ থাকে, আপনি স্পট ক্রিমটা এরকম ভারী করে মোটা করে ফুল স্কিনে লাগাতে হবে। একদম ফুল স্কিনে ভারী করে মোটা করে স্পট ক্রিমটা দিবেন প্রতিদিন। যাদের স্কিনটা পাতলা, যে আপু আমার স্কিন টোনটা তো অনেক পাতলা, সেক্ষেত্রে আমি কেমনে ক্রিমটা অ্যাপ্লাই করব? পাতলা স্কিনে হচ্ছে ক্রিমটা একদিন ফুল ফেসে দিবেন, একদিন হচ্ছে শুধুমাত্র স্পটের উপরে দিবেন। মেকআপ করে বিয়ে করে অন্যকে ধোকা দেয় না, এটা একটা ফালতু কথা আপু। কেন আমি বলি, কারণ আপনি কি যারাই বিয়ে করেন তারা কি মেয়ে দেখেন না?
মেকআপ তো করা হয় বিয়ের সময়, তাই না? বিয়ের আগে তো মেকআপ করা হয় না। আপনারা যখন মেয়ে দেখতে যাবেন উইদাউট মেকআপে দেখবেন। আমি আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছি উইদাউট, মানে রাস্তায় দাঁড়ায়, ওই যে আপনার হচ্ছে বাসার পাশে বান্ধবীদের সাথে দাঁড়ায় কথা বলতেছে, দেখে আসছি, ওইখান থেকে দেখে পছন্দ করে বিয়ে করায় নিয়ে আসছি। আপনি হচ্ছে ওইভাবে দেখবেন, ঠিক আছে? ঘরোয়া করে যখন মেয়ে দেখতে যাবেন তখন কি করে, এরা মেকআপ করায় বসায় রাখে, মেকআপ করে দেখবেন। আর আমার কথা হয়েছে আপু, সুন্দর হইলেই কি, মানে সাদা হইলেই কি মানুষ সুন্দর হয়? গুণ দেখেন না। অনেক সুন্দর মানুষ আছে, অনেক সুন্দর মেয়ে আছে, আনার পরে দেখবেন রান্না করতে পারে না, ঘরের কাজ করতে পারে না, এটারও সংসারে অশান্তি হয়। আপনি গুণ দেখে, যেই মেয়েগুলো মানে মোটামুটি ঘরের কাজ করতে পারে, একটু গোছালো আছে, আপনি এরকম একটা মেয়ে আনবেন। সুন্দর হইলেই কিন্তু সংসার সুন্দর হয় না, আপনার গুণ থাকা লাগে। খালি দেখতে সুন্দর, গুণ নাই, তখন দেখবেন সংসারে অশান্তি বেশি হয়, ঠিক আছে? বাট সব কিছু পারে, দেখতে সে অত একটা ভালো না, আপনি মানায় নেওয়ার চেষ্টা করেন, আপনার সংসার সুন্দর হবে। আপু আই লেন্সটা ইউজ করেছেন? হ্যাঁ আপু, আমি চোখে লেন্স অ্যাপ্লাই করেছি। আপু পাল ক্রিম দিয়ে খুব ভালো রেজাল্ট পাইছি, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা দেখেন, সো যারা স্পট ক্রিম বা হচ্ছে যারা পাল ক্রিম অ্যাপ্লাই করবেন, যদি স্কিন টোনটা অয়েলি হয় বা হালকা পিম্পলের প্রবলেম থাকে, তাহলে হচ্ছে একটা ব্ল্যাক সোপ নেবেন, সাবানটা দিয়ে মুখটা ক্লিন করার পরে দেন হচ্ছে আপু আপনি স্পট ক্রিম বা পাল ক্রিমটা অ্যাপ্লাই করবেন। আর যারা হচ্ছে নর্মাল স্কিন, যে আপু আমার একদম নর্মাল স্কিন, কোনো ধরনের আমার হচ্ছে অয়েল বা হচ্ছে কোনো কিছু নাই, তারা রাইস মিল্কের ফেস ওয়াশটা নেবেন। আর ফর্চুনেটলি ফেস ওয়াশটা আমার এই যে পাইছি, এটা অ্যাপ্লাই করবেন। এইটা টোটালি আপু বাচ্চাদের মতো না, স্কিনটাকে সফট করে ফেলে। আমরা অনেক সময় এরকম একটা ফেস ওয়াশ খুঁজি যেটা আমার স্কিনটাকে একদম সফট করতে পারে। রাইস মিল্কের ফেস ওয়াশটা যখন আপনি খুলবেন, এটা যখন স্মেলটা নেবেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন একটা প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের স্মেল নেবেন। যদি প্রোডাক্টের স্মেল আপনার কাছে ভালো লাগে, ওই প্রোডাক্ট ইউজ করে আপনি শান্তি পাবেন আপু, ট্রাস্ট মি। অনেকের দেখবেন প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্টের স্মেল ভালো লাগে না। সো প্রোডাক্টের যদি স্মেল ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট ইউজ করতে দেখবেন ভালো লাগবে না। আর যে সমস্ত প্রোডাক্টের স্মেল ভালো লাগবে, ওই সমস্ত প্রোডাক্ট ইউজ করে আপনার শান্তি লাগবে। আপনি রাইস মিল্কের ফেস ওয়াশটা নেওয়ার পরে এটা জাস্ট খুলবেন, খোলার পরে এটার জাস্ট স্মেলটা নেবেন, এত জোস একটা স্মেল আপু, কি বলবো। আর এটা একদম টোটালি হচ্ছে রিয়েল রাইস প্লাস হচ্ছে মিল্কের এসেন্স দেওয়া, ঠিক আছে? সো আপনি যখন লাগাবেন একদম বাচ্চাদের মতো একটা সফট স্কিন পাবেন। জাস্ট 1 থেকে 1.5 মিনিট স্কিনটাকে মাসাজ করে দেন ওয়াশ করে ফেলবেন আপু। আচ্ছা আপু চট করে একটু অফার দিয়ে দাও, চট করে অফার দিয়ে দিব, সেটা আপনাদেরকে বলবো না, দেখবেন, দেখেন চট করে হয়ে যাবে। আমি আজকে অনেক ঘামতেছি, কারেন্ট নাই তো, একটা ফ্যান দিয়ে লাইভ করতেছি। আমি আসলে প্রচুর ঘামি, আমার মেয়ের আর আমার গরম অনেক বেশি। আমি মানে আমার মেয়েও গরম সহ্য করতে পারে না, আমিও গরম সহ্য করতে পারি না। আমাদের হচ্ছে এই একটা অবস্থা, 2-3টা ফ্যান না চালাইলে মানে থাকতে পারি না। আচ্ছা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপু আমাদের ফেস প্যাক প্লাস হচ্ছে আপনার মাসাজ ক্রিমটা। আমার আজকে হিজাবটা ঠিক মতো থাকতেছেই না, দেখে একটা কালো ক্লিপ লাগাই, থাকে কিনা। আপু আপনার চোখগুলো সুন্দর, থ্যাংক ইউ আপু। আমি যদিও বা লেন্স পরছি, বাট লেন্স ছাড়াও আপু আমার চোখ সুন্দর। এখন বলতে পারেন নিজের প্রশংসা নিজেই করে। হ্যাঁ কেন করি জানেন? কারণ আমার মানে আমার গোষ্ঠীতে যারা আছে সবার চোখ এরকম। আমার চাচা, আমার ফুপুরা, প্লাস হচ্ছে আরও সুন্দর তো হচ্ছে আমার ফুপাতো ভাই বোন যেগুলো আছে, এগুলোর পুরো হচ্ছে একেবারে আপনার বিদেশিদের মতো চোখ। মানে আমি তো লেন্স লাগাইছি, ওদের চোখই এরকম, লেন্সের মতোই চোখ, খালি আমার হয় নাই। আচ্ছা স্পট কম্বোটা ইউজ করে দেখান আপু। স্পট ক্রিম অ্যাপ্লাই করে দেখাইছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা আগে মুছে ফেলবেন, একটা ভেজা টিস্যু বা একটা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে ফেলবেন। মুখটা মুছে দেন হচ্ছে আপু আপনি করবেন, নর্মাল পানি দিয়ে মুখ মোছার পরে দেন হচ্ছে আপু জেলটা লাগাবেন। জেলটা দিয়ে মিনিমাম 20-30 মিনিট রেখে এরপরে ফেস ওয়াশ করে ফেলবেন। এই যে দেখেন, আপনাদের যাদের একটু, আমি আরেকটা জিনিস বলি জেল নিয়ে, যাদের স্কিনটা একটুখানি হচ্ছে আপনার অনেকের দেখবেন একটু ড্যামেজ স্কিন, প্লাস হচ্ছে আপনার একটু র্যাশের প্রবলেমটা বেশি হয়, এই টাইপের প্রবলেম যাদের আছে, যে আপু আমার স্কিন টোনটা একটু বেশি ড্যামেজ, আমার স্কিনে একটু বেশি র্যাশের প্রবলেম আছে, এইরকম প্রবলেম যাদের আছে আপু, তারা হচ্ছে স্নেলের জেলটা লাগাবেন। জাস্ট একটা জেল অ্যাপ্লাই করবেন। এখনও কিন্তু ঈদের অনেক দিন বাকি। আপনি একটা নাইট ক্রিম নিলে শুধু সাদাই হবেন, আর কিছু হবেন না আপু, ঠিক আছে? যেমন পাল ক্রিম অ্যাপ্লাই করেন দেখবেন শুধু ফর্সাই হবেন, আপনার স্কিনের কোনো গ্লো বাড়বে না, আপনার স্কিনের উজ্জ্বলতা আসবে না, আপনার স্কিন চকচকা হবে না। শুধু যদি মনে হয় যে আপু আমার স্কিনে সব কিছু আছে, শুধুমাত্র আমার স্কিনে একটু সাদা ভাবটা নাই, সেক্ষেত্রে আপনি একটা পাল ক্রিম নিতে পারেন। বাট যারাই পাল ক্রিমটা অর্ডার করবেন মিনিমাম হচ্ছে আপু 21 দিন হাতে সময় নিয়ে অ্যাপ্লাই করবেন, কারণ আমাদের কোনো প্রোডাক্ট আপনাকে 7 দিনে 3 দিনে ফর্সা করবে না। আর আমি ওই টাইপের সেলারও না যে কসম কাইটা আমার প্রোডাক্ট সেল করতে হবে। আই এম সো সরি আপু, আমার কোনো প্রোডাক্ট সেল করার জন্য আমার লাইভে এসে কখনো কসম কাটতে হবে না আপু, ঠিক আছে? তো যারা ধরেন এই ধরনের কাজগুলো করতেছে এরা হচ্ছে অসাধু সেলার বলবো, বিকজ এদের জন্য আমরা যারা হচ্ছে অনেস্টভাবে সেল করতে চাই আমাদের ক্ষতি হবে আপু, বিকজ আপনারা আমাদেরকে ফলো বেশি করেন,
এরা সংখ্যালঘু, মানে খুব কম মানুষ, আর আমাদেরকে আপনারা ফলো বেশি করেন। সো সব সময় আমরা আপনাদের খারাপ চাবো না, আমরা যে কথাগুলো বলবো মানার চেষ্টা করবেন। যারাই নাইট ক্রিম অ্যাপ্লাই করেন তারা অবশ্যই নাইট ক্রিমের পাশাপাশি স্কিনটাকে ভালো রাখার জন্য একটা জেল মাস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর কিছু মুখে লাগান বা না লাগান, আপনি যে সিরাম দেন বা না দেন, যদি আপনার পার্সোনালি যে না আপু আমাকে ফর্সা হতেই হবে, আমি একটা ফর্সাকারী ক্রিম অ্যাপ্লাই করব, তারা মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে আপু একটা সুদিং জেল মাস্ট অ্যাপ্লাই করবেন আপু। আচ্ছা আপু সুন্দর হতে চাইলে দেখেন, যদি ফর্সা চিন্তা করেন তাহলে পাল ক্রিম লাগাবেন, আপনার 21 থেকে 25 দিনের মধ্যে ব্রাইট হবেন। পাশাপাশি হচ্ছে একটা জেল লাগাবেন, জেলটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যাতে নাইট ক্রিমের কোনো ব্যাড রিয়াকশন আপনার ফেসে না পড়ে, দ্যাটস ওয়াই সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা মুছে সুদিং জেলটা লাগাবেন, যেটা আমি এখন দেখাই দিতেছি। ভিটামিনটাও নিতে পারেন, প্লাস হচ্ছে স্নেলটাও নিতে পারেন। আসলে আমি ভিটামিনটা আমার অফিস থেকে কালকে অফিসে গেছি, মনে ছিল না আনতে, নেক্সট ইনশাল্লাহ নিয়ে আসবো। তোমার আপু তোমাকে খুব পার্সোনালিটি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। মুখের তুলনায় পা অনেক কালো, কি অ্যাপ্লাই করবো? আচ্ছা পায়ের জন্য ছোট করে একটা সলিউশন বলে দেই, যদি পায়ে হালকা পাতলা দাগ থাকে তাহলে হচ্ছে আপু স্পট ক্রিমটা অ্যাপ্লাই করেন, কারণ 1800 টাকা দিয়ে একটা বডি ক্রিম নিয়ে আপনার পা ফর্সা করার দরকার নাই, আপনি এটা অ্যাপ্লাই করেন, আপনার পা দেখবেন অনেক ব্রাইট হয়ে যাবে, প্লাস হালকা পাতলা দাগ থাকলে সেটাও হচ্ছে আপু চলে যাবে। আচ্ছা আপু মুখে ব্রোন কি অ্যাপ্লাই করবো? ব্ল্যাক সুপার ফেস প্যাকটা দেন, ইনশাল্লাহ আপু ব্রোন চলে যাবে। আপু যাদের অনেক বেশি ব্রোনের প্রবলেম, ব্ল্যাক সুপার ফেস প্যাক অ্যাপ্লাই করেন। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আমি জেলটা অ্যাপ্লাই করে ফেলি, এরপর আমি হচ্ছে মুখটা ক্লিন করে ফেলবো। দেখেন সুদিং জেল যখন লাগাবেন, যাদের চোখের উপর নিচে ডার্ক সার্কেলের প্রবলেম আছে, স্কিন অনেক বেশি চুলকায়, স্কিন লাল হয়ে যায়, এইরকম প্রবলেম যারা আছে তারা যে কোনো প্রোডাক্টের যে কোনো নাইট ক্রিমের পাশাপাশি মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে আপু জেল লাগাবেন। জেল ছাড়া কিন্তু কখনোই আপনার স্কিন ভালো থাকবে না। আপু তোমাকে খুব ট্রাস্ট করিনি মা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। মেস্তার ব্রোন আছে বাট অয়েলি স্কিন, কালো হয়ে গেছে, কি অ্যাপ্লাই করব? আচ্ছা এটার জন্য যেটা করতে হবে এটা আমি বলি আপনাদেরকে, যারা নর্মালি ফেস ওয়াশগুলো অ্যাপ্লাই করতেছেন, হ্যাঁ যে আপু আমার ফেসতে একটু হালকা পিম্পলের প্রবলেম আছে, প্লাস হচ্ছে আপু আমার স্কিনটা একটু অয়েলি টাইপের, তারা নর্মাল ফেস ওয়াশটা বাদ দিয়ে ব্ল্যাক সোপটা অ্যাপ্লাই করেন। এটা আমি আমার অল্প হয়ে গেছে, তো এটা কি করবো, এটা ওয়াশরুমে পাঠাই দিব, আর একদম নতুন আর একটা এটা আপনাদেরকে হচ্ছে কালকে দেখাই দিব নি। আপু আমার তোমাকে পার্সোনালিটি খুব ভালো লাগে, তাই আমি ছোট বোন হতে চাই। ছোট বোন লাভ ইউ। আচ্ছা আপু আমার স্কিন অনুজ্জ্বল অমসৃণ, আমি হেলদি উজ্জ্বল একটা স্কিন চাচ্ছি, 2300 টাকার কম্বোটা নিয়ে নেন। যদি সাদা চিন্তা করেন, আমি আবারও বলি আপু, যদি সাদা চিন্তা করেন যে আপু আমার একটু সাদা হওয়া লাগবে, আমি ফর্সা উচ্চারণ করব না, সাদা, কারণ আপনার স্কিন টোন যা আছে আপনি ফর্সা আছেন আমার মতে। যদি একটু ব্রাইট মানে একটু ফর্সা চান তাহলে আপনাকে একটা পাল ক্রিম মাস্ট অ্যাপ্লাই করতে হবে একটা। আর এখন যে কথাটা বললেন যে না আপু আমি একটা হেলদি স্কিন চাই, যদি আপনি একটা হেলদি স্কিন চান আপু তাহলে হচ্ছে এই সেটটা অ্যাপ্লাই করবেন, একটা জেল নেবেন, একটা মাসাজ ক্রিম নেবেন, আর হচ্ছে একটা ব্রাইট গ্ল্যামার সিরাম নেবেন। এটা নাইট ক্রিম ছাড়াই আপনার স্কিনটাকে, উইদাউট নাইট ক্রিম আপনার স্কিনটাকে 3 থেকে 4 শেড, 4 শেডও হবে না, 3 শেড পর্যন্ত একটা ব্রাইটনেস আপনাকে দিবে। আপু তোমার নাইট ক্রিম অনেক ভালো আপু, ইউজ করে আমার স্কিন আগের চেয়ে অনেক সফট গ্লোয়িং হয়ে গেছে, মাশাল্লাহ আপু মাশাল্লাহ। আচ্ছা আপু আপনার একজন রেগুলার কাস্টমার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ খুকুর রহমান আপু। আপু তোমার সব প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ। এই যে দেখেন, যারা উইদাউট নাইট ক্রিম স্কিন কেয়ার করতে চান, নাইট ক্রিম ছাড়াই স্কিন ফর্সা করতে চান, ফর্সা বলতে কিন্তু একেবারে 5 শেড 7 শেড, দেখেন মানুষ 8 9 শেড 15 শেড, কোন দিন জানি আপনাদেরকে 100 শেড ফর্সা করে দেয়, আল্লাহ মাহবুব জানে। একটা মানুষের স্কিনের লেয়ার থাকে নাকি 7টা, আমি যতটুকু জানি, যদিও আমি ডক্টর না, 7-এর ওপরে কেমনে মানুষ ফর্সা হয় এটা আমার মাথায় আসে না। আর আপনি একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করলে সর্বোচ্চ হচ্ছে 5 থেকে 6 শেড ফর্সা হতে পারবেন আপনার স্কিন টোন অনুযায়ী। আমি যা আছি, আমি এখন রেগুলার স্কিন আপনার হচ্ছে পাল ক্রিম দিলে আমার স্কিন আরও সাদা ফ্যাকাইশা হয়ে যাবে, আমাকে দেখতে ভালো লাগবে না। সো আমার চেয়ে যাদের স্কিন টোন ডার্ক আছে, আপনি আপনার স্কিন টোন থেকে 5 থেকে 6 শেড ফর্সা হতে পারবেন। বাট অবশ্যই নাইট ক্রিমের পাশাপাশি জেল আর সিরাম রাখবেন যাতে আপনার স্কিনটা নষ্ট হয়ে না যায়, ঠিক আছে? আর 3 দিনে 7 দিনে যাদের খুব ইমার্জেন্সি ফর্সা দরকার, আইলার এই ইমার্জেন্সি আপনাদের ফর্সা করে দিচ্ছে, তাও 3 দিনে 4 দিনে, এরকম যদি দরকার হয় আপু, আপনার স্কিন আপনি নষ্ট করবেন, ওই সমস্ত সেলারদের কাছে যাবেন। আর যারা নাইট ক্রিম ছাড়া, যে আপু আমার 2 থেকে 3 শেড, মানে আমার স্কিনটা একটু ডার্ক বর্ণ আছে, আমি জাস্ট 2 থেকে 3 শেড একটু উজ্জ্বলতা চাচ্ছি, ঠিক আছে, একটু উজ্জ্বলতা চাচ্ছি, নট সাদা, তারা এই সেটটা নিয়ে নেবেন আপু। সফট গ্লো একটা স্কিন পাবেন, সফট গ্লো, ঠিক আছে? বাহিরের কান্ট্রিতে মানুষ প্রচুর পরিমাণের জেল আর সিরাম অ্যাপ্লাই করে, জেল খুব কম দেখছি আমি, বাট সিরামের অভাব নাই, কত ব্র্যান্ডের কত নামি দামি প্রোডাক্ট, মানে সিরাম যে অ্যাপ্লাই করে। এরপরে আমরা ঈদের পরে একটা মানে একটা বাহিরে যাচ্ছি, আমি এখন বলবো না কোথায় যাচ্ছি, যাওয়ার সময় আপনাদের সারপ্রাইজ দিয়ে যাব, তো ওইখানের এয়ারপোর্ট থেকে আমি আপনাদের লাইভ করে দেখাবো, স্পেশালি এয়ারপোর্টের ভেতরে, বাইরের যে কান্ট্রিগুলো আছে ওদের এয়ারপোর্টের ভিতরে স্কিন কেয়ার প্রোডাক্ট আপু, যা সিরাম আর
সিরাম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তোমার কথাগুলো আরও বেশি ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আপু আমার হিজাবের নামটা হচ্ছে টপ হিজাব বিডি, দেখেন আমার পেজে আমি পোস্ট করে দিয়েছি। সেটটার প্রাইস হচ্ছে 2300 টাকা। যদি আপনি সেট নিতে না পারেন তাহলে 450 টাকা দিয়ে একটা মাসাজ ক্রিম নেবেন, বিকজ ফেসিয়ালটা মোস্ট ইম্পর্টেন্ট স্কিনের জন্য। আর 850 টাকা দিয়ে একটা ব্রাইট অ্যান্ড গ্ল্যামার সিরাম নেবেন। জাস্ট এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। কম্বো নিতে পারলে কম্বোটা অ্যাপ্লাই করবেন আপু আমাদের ভিটামিন জেল প্লাস স্নেলের জেল দুইটাই হচ্ছে বেস্ট আপু। বাট আপনার স্কিন যদি ড্যামেজ হয়, যে আপু আমার স্কিনটা বিভিন্ন ধরনের নাইট ক্রিম বা বিভিন্ন ধরনের প্রসাধনী অ্যাপ্লাই করে আমার স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, কালো হয়ে গেছে, প্লাস আমার স্কিনে লাল লাল একটা ফোকাসের মতো পড়ে গেছে, তারা ফার্স্টে খুব দ্রুত স্কিনটাকে রিপেয়ার করার জন্য একটা স্নেলের জেল অ্যাপ্লাই করবেন। একটা জেল আপনার 2 মাস যাবে। এটা আপনি স্কিন থেরাপি হিসেবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আপনার হচ্ছে স্নেলের জেলটা। আর ভিটামিন জেলটা হচ্ছে আপনি রেগুলার স্কিন কেয়ারে রাখবেন। একটা স্নেলের জেল শেষ হয়ে গেলে এরপরে রেগুলার আপনি ভিটামিন জেল অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আচ্ছা আপু পাল ক্রিমটা কোন দেশের? পিআরসি আপু। পাল ক্রিমের কাজটা হচ্ছে দুবাই থেকে, বিকজ আমি যখন দুবাইতে গেছিলাম তখন পাল ক্রিমের কাজটা দুবাই থেকে করানো হয়েছে। আপু আপনি কেমন আছেন? ভালো আছি আপু, কেমন আছেন? যারা একটু ব্রাইট স্কিন চান, যে আপু আমি ঈদের আগে একটু ফর্সা হতে চাই, তারা হচ্ছে এখন থেকে পাল ক্রিমটা নিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দেন। কিন্তু ভাই এখন যেই গরম পড়ছে, জেল ছাড়া কেউ নাইট ক্রিম অ্যাপ্লাই করেন না আপু, ঠিক আছে? এখন আপনার কাছে যদি কোনো জেল থাকে, যেমন অনেকের আপনার রিলেটিভ আছে যারা বাইরে থাকে, আমি আপনাদের সহজ একটা সলিউশন দিয়ে দেই। অনেকের রিলেটিভ বাইরে থাকে, দেখবেন কুরবানিতে অনেকের রিলেটিভ বাইরে থেকে আসবে, তাদেরকে বলবেন 2টা করে জেল নিয়ে আসতে আপনার জন্য, আর কিছু আনানোর দরকার নাই। 2টা করে জাস্ট জেল আনবেন, কারণ বাইরের ওই সমস্ত নাইট ক্রিম অ্যাপ্লাই করলে আপনি ব্রাইটনেস পাবেন না। ওদের নাইট ক্রিমগুলো শুধুমাত্র স্কিন কেয়ারের জন্য ভালো, বাট ব্রাইটনেসের জন্য ভালো না, ঠিক আছে? সো যাদের ধরেন আপনার কোনো রিলেটিভ আছে বাইরে থাকে, আপনার অনেকের স্বামী থাকে, অনেকের হচ্ছে আপনার মা থাকে, বাবা থাকে বা ভাই থাকে, বলবেন ভালো মানের জেল। কি কি জেল অ্যাপ্লাই করবেন না সেটা বলে দিচ্ছি। সাফরন জেল, তারপরে হচ্ছে আপনার কি যেন এটাকে বলে, রোজ জেল, তারপরে হচ্ছে আপনার টমেটো জেল, ঠিক আছে? এই টাইপের জেলগুলো আপনার স্কিনে অ্যালার্জি থাকলে প্রবলেম করবে। বাট আমরা যে জেলগুলো সেল করতেছি এগুলো কারো স্কিনে থাকলে কোনো প্রবলেম হবে না আপু। আমাদের জেলগুলো যেমন স্নেলের জেল আর ভিটামিন জেল, দুইটা সব টাইপ স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। তার চাইতেও বড় কথা আপু, স্নেলের জেলটা খুব দ্রুত স্কিন রিপেয়ার করে, দ্যাটস ওয়াই কিন্তু এটা স্কিনের জন্য বেস্ট। আর এটা 4টা-5টা অ্যাপ্লাই করতে হবে না, স্নেলের জেল জাস্ট একটা অ্যাপ্লাই করবেন আপু। আমি ভিটামিন ময়শ্চারাইজার দেখাও আপু। আমাদের ময়শ্চারাইজার কোনো ক্রিম নাই। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ভালো একটা ডে ক্রিম চান তাহলে আপনাকে সান প্রোটেকশন অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে 750 টাকা, ঠিক আছে? সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। এটা যারা 5000 টাকার প্রোডাক্ট নেবেন তারা এটা টোটালি হচ্ছে আপু ফ্রি নিতে পারবেন। আর যারা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন, আলাদা করে কোনো রকম ফাউন্ডেশন ময়শ্চারাইজার লাগবে না। এটা টোটালি আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করে ফেলবে। আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন টোটালি আপনার স্কিনটাকে আপু ময়শ্চারাইজ করে ফেলবে। প্রাইস হচ্ছে মাত্র আপনার 750 টাকা। আমার মুখে শরীরের থেকে মুখ কালো আর সাথে একটা গালে মেস্তা আছে, কি অ্যাপ্লাই করবো? আচ্ছা, মেস্তার জন্য আপু স্পট ক্রিম মাস্ট অ্যাপ্লাই করতে হবে। এইটা আপনার যে কোনো ধরনের দাগ, আপনার যদি জন্মগত কালো দাগও হয় সেটাও চলে যাবে, বাট পার্মানেন্ট না, ঠিক আছে? পার্মানেন্ট হবে না। জন্মগত কালো দাগ থাকলে আপনার 90% পর্যন্ত আপু চলে যাবে। আমার কথা হয়েছে আপু, আপনি যে পেজ থেকে লাইভ দেখতেছেন, যাদেরকে দেখতেছেন, যাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, তাদের মুখের ভাষা দেখবেন, তারা আসলে স্কিন নিয়ে কি বলে। স্কিন কেয়ারের আমরা তো 4 বছর ধরে সেল করতেছি, কোনো কোর্স করি নাই। আমি বিদেশে ঘুরতে যাই, কোর্সের জন্য যাই না, ঠিক আছে? বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নিতে যাই। আসলে তারা কি টাইপের প্রোডাক্টগুলো বেশি ইউজ করে ওই সমস্ত আইডিয়া, কারণ একদিনে 2 দিনে কোর্স হয় না। যারা ওই যে যায় বলে 3 মাসের কোর্স 3 দিনে করলাম, এগুলো টোটালি আপু আপনাদেরকে বোকা বানায়। ইভেন আপনারা এখন শিক্ষিত মানুষ, আপনারা বোঝেন এই জিনিসগুলো, আমাদের আলাদা করে বুঝাইতে হবে না, ঠিক আছে? আপনার যদি ম্যাট্রিক পরীক্ষার হচ্ছে 1 বছর পরে, আপনার হচ্ছে 9-10 2 বছর পড়ার পরে আপনি ম্যাট্রিক পরীক্ষা দেন, ওটা যদি আপনি 2 মাসে দিতে পারতেন তাহলে তো হইতোই, তাই না? তাহলে তো হইতোই। তো এই জিনিসগুলো মানুষ আপনাদেরকে মোয়া বানায়, মোয়া হয়েন না আপু। আমার মুখে অনেক বেশি মেস্তা, কি অ্যাপ্লাই করবো? এইটা লাগাবেন আপু। স্পট ক্রিমটা অনেক বেশি মেস্তা হলে আপনাকে একটা কম্বো মাস্ট অ্যাপ্লাই করতে হবে। কম্বোতে পাচ্ছেন একটা জেল। দেখেন আমি যেই প্রসেসটা আপনাদেরকে বলি, যদি এইটুকু প্রসেস আপনি ফলো করতে পারেন, আপনার এই ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করে স্কিনে কোনো ক্ষতি হবে না। বাট যখন আপনি শুধুমাত্র একটা নাইট ক্রিম দীর্ঘদিন অ্যাপ্লাই করবেন, তখন আপনার স্কিনে ক্ষতির সম্ভাবনা থাকবে বই কি থাকবেই। যখন আপনি সেটটা লাগাবেন, এই যে আমি স্পট ক্রিমটা
আপনাদেরকে দেখাই দিয়েছি। এটা রাতে অ্যাপ্লাই করবেন, সকালবেলা ঘুম থেকে উঠেই জেলটা লাগাবেন, আর ফেসিয়ালটা দিয়ে 2 দিন 3 দিন পর পর একবার করে অ্যাপ্লাই করবেন। মাশাআল্লাহ 1 মাসের মধ্যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপু। আচ্ছা আপু, আমি 3 নাম্বার স্পট ক্রিমটা ব্যবহার করতেছি, কিন্তু আচ্ছা একটু কমেন্টটা পড়ে নেই, কিন্তু কখন আমার মুখ লাল হয়ে যাচ্ছে, চোখের নিচে লাল হয়ে যাচ্ছে। আপু আপনি কিভাবে অ্যাপ্লাই করতেছেন? 3 নাম্বার ক্রিম কখনো কন্টিনিউ করবেন না, একদিন পর পর অ্যাপ্লাই করেন আপু, আর জেল লাগান, আর সাথে অবশ্যই একটা সিরাম অ্যাপ্লাই করতে হবে। স্কিন কেয়ার প্রোডাক্টে শুধুমাত্র নাইট ক্রিম যদি রাখেন আপনার স্কিন এরকম হবেই আপু। স্কিন কেয়ার প্রোডাক্টে কখনো সিঙ্গেল নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন না, অবশ্যই সাথে জেল আর সিরাম অ্যাপ্লাই করবেন, এগুলো প্রত্যেকদিন লাইভে বলা হয় আপু। আচ্ছা উইনার পোস্ট কখন দিবা? আজকে দিয়ে দিব আপু। শোনো আপু, আমার কালকে একদম মানে আমি পারি নাই, কালকে আপনাদের ইয়াগুলো দেখার একদমই সময় হয় নাই আপু। এগেন শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। তোমার মতো স্কিন পেতে হলে কি অ্যাপ্লাই করতে হবে? আমি 3টা জিনিস দেখাইতেছি, এই 3টা অ্যাপ্লাই করলে একদম চকচকে একটা ব্রাইটনেস পাবেন ইনশাল্লাহ। যারা কম্বো নিতে পারবেন না তারা দাগের জন্য এই 2টা প্রোডাক্ট নেবেন। আর এই যে স্পট ক্রিমটা যারা অ্যাপ্লাই করবেন, এটার হচ্ছে ফার্স্ট টাইম জিনিসটা হচ্ছে দেখে নেন, মানে বুঝে নেন, যখন আপনি এটা লাগাবেন আপনার ফেস থেকে কিন্তু হালকা হালকা পিলিং হবে। পিলিং মানে হচ্ছে যেখানে যেখানে আপনার দাগ আছে ওইখান থেকে হালকা চামড়া উঠবে, পিলিং হবে, দেন আপনার স্কিনটাকে ব্রাইট করবে। সো যখন পিলিং হবে তখন ভয় পেলে চলবে না যে আল্লাহ আমার স্কিনে পিলিং হচ্ছে, আমার মনে হয় স্কিন শেষ, এটা ভয় পাওয়া যাবে না। আমি নিজে পার্সোনালি শুধুমাত্র পিলিংয়ের জন্য স্পট ক্রিম অ্যাপ্লাই করছি। তো যখন পিলিং হবে তখন ঠান্ডা থাকবেন, ঠিক আছে? স্পট ক্রিমটা অফ রেখে 2-3 দিন জেল লাগাবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এটা শুধুমাত্র আপনার যেখানে দাগ আছে সেখান থেকেই পিলিং করাবে। যারা ঈদের আগে, আমি আবারও বলে দেই আপু, যারা কুরবানি ঈদের আগে স্কিনের দাগ দূর করতে চান তারা এখন থেকে নিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দেন। কুরবানি ঈদের 10 দিন আগে যদি অ্যাপ্লাই করেন কোনো কাজ আসবে না, উল্টা তখন স্কিন দেখতে খারাপ দেখা যাবে, ভয়ঙ্কর লাগবে, যেহেতু পিলিং হচ্ছে স্কিনটা একটু কুচকাচ্ছে, দ্যাটস ওয়াই তখন আপনাকে দেখতে অবশ্যই একটু খারাপ লাগবে। এখন থেকে স্পট ক্রিম নিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে শুরু করে দেন। আর খুব ভালো একটা ব্রাইটনেস যারা চান, এই যে একটু আগে যে আপুটা বললো যে আপু আমি খুব ভালো একটা ব্রাইটনেস চাই উইদাউট এনি সাইড ইফেক্ট, একদম গ্লসি ব্রাইট স্কিন যারা চান তারা 3টা জিনিস অবশ্যই অ্যাপ্লাই করবেন। একটা হচ্ছে নাইট ক্রিম, কারণ নাইট ক্রিম ছাড়া তো আপনি ফর্সা হতে পারবেন না, তাই না আপু? হিজাবগুলো নিয়েছে মেবি 550 টাকা করে, আরও 2 বছর 1-1.5 বছর আগে নিছি। আমি মানে যেটা হচ্ছে সত্যি কথা, আমাদের হচ্ছে এগুলা বললে অনেকে অনেক খারাপ কথা বলে, আমার ভালো লাগে না এই সমস্ত আসলে শুনতে। আমাদের গত বছরে ওমরা যাওয়ার কথা ছিল, বাট যে কোনো একটা কারণে হচ্ছে হয় নাই, ঠিক আছে? আমি তখনই হচ্ছে হিজাবগুলো নিয়ে রাখছিলাম। তো সব কিছুর যেহেতু দাম বাড়ছে আপু, হিজাবেরও কিন্তু দাম বাড়তে পারে, আমি সেটা সঠিক জানি না, আপনি পেজে একটু যাই জিজ্ঞেস করে দেখবেন আপু, হ্যাঁ? আর এবার যেহেতু হচ্ছে আমাদের সামনের বছর আমরা ইনশাল্লাহ যাব বড় ইয়াতেই, বড় হজে যাবো, এবার রেজিস্ট্রেশন করছি, যদি আল্লাহ কবুল করে তাহলে যাইতে পারবো। তো এখন থেকে যদি নিজেকে পরিবর্তন না করি ঠাস করে পরিবর্তন হইতে পারবো না। ধরেন আমি হিজাব পড়তাম না, আমি সবসময় হচ্ছে নর্মালি চলাফেরা করতাম সবসময়, এটা আমার রেগুলার ছিল। তো ওইখান থেকে আমার নিজেকে এইভাবে কন্ট্রোল করা এটা অনেকটা সময়ের ব্যাপার, সবাই পারে না আপু, হিজাবটা সবাই মেনটেন করতে পারে না। আমি একটা হচ্ছে হাদিস শুনছিলাম এরকম যে এই জামানায় মানুষ একবার ইমান আনবে 10 বার ইমান হারাবে। তো এই যে মাঝে মাঝে মনে হয় যে হিজাব পরে আসি, মাঝে মাঝে আবার মনে হয়তো যে না আল্লাহ থাক, হিজাব পরলে কেমন না কেমন দেখা যাবে। আমি এটা নিয়ে অনেক দিন হচ্ছে সংশয়ে ছিলাম, অনেক দিন এটা নিয়ে হচ্ছে আমি সংশয়ে ছিলাম যে হিজাব পরে যাব, আপুর আমারে কেমনভাবে নিবে বা আমারে কেমন না কেমন লাগবে। তো নিজেকে কন্ট্রোল করতে, ঠিক আছে, এতটুকু একটা পর্যায়ে আসতে অনেক সময় লাগছে। মানুষ লাইভে এসে যখন লাইভে আসি তখন বলে ঢং করে, এই করে সেই করে। ভাই আপনি নিজে পরিবর্তন হয়ে দেখান, ঠিক আছে? পারবেন না, এত সহজ না। মাথায় আগে এটা নেন, আমার চুল আর কোনো বেটা মানুষ দেখবে না। যখন মাথায় এটা নেবেন যে আমি ঘুরতে যাবো, এই যে দেখেন আমি কয়দিন পরে ঈদের পরে আমি বিদেশ যাব, মানুষ বিদেশ গেলে কি করে বলেন? শার্ট পরে, প্যান্ট পরে, প্যান্ট খুলে হচ্ছে হাঁটাহাঁটি করে, নাচানাচি করে। তারপরে কি বলবো, পারলে হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশ মানুষ যায় হাফ হচ্ছে কাপড় পরে, হাফ উলঙ্গ হয়ে মানুষ ঘোরাফেরা করে। এটা মানুষ করে এখনকার এই জামানায়। আপনার দেশে যদিও যতটুকু শালীনতা বজায় রাখে, বাইরে গেলে তারা এই শালীনতা বজায় রাখে না। আপনারা নিজেরাও লাইভ দেখেন কিন্তু, মানে কি ধরনের ড্রেস পরে তারা আসতেছে। কেন বাহিরে যায়, যদি আমি হিজাব পরে বাহিরে যাই আমাকে কি ভালো লাগবে না? আমি তো আরো 3টা কান্ট্রিতে গেছি, তখন আমার নিজের কাছে এরকম ফিল হইতো হিজাব পরে গেলে মানুষ কি বলবে, কেমন দেখা যাবে, কেমন ইয়া লাগবে। বাট এই যে এখন নিজেকে কন্ট্রোল করতে পারছি, বা আমি একটা পর্যায়ে আসছি যে না আমি এখন থেকে হিজাব পরে আসবো, বা আমার মাথার চুল আমি আর কাউরে দেখাবো না, এতটুকু পর্যন্ত আসতে আপু অনেক সাহস লাগে, অনেক সাহস লাগে আর অনেক ধৈর্য লাগে। এটা সবাই পারে না আপু। আপনারা যারা করেন না, যারা হিজাব পরেন না, আপনি চিন্তা করে দেখেন, একবার পরে আসলে পরের বার আপনার মনে হবে ধুর বাদ দিই। আমার নিজের কাছে এরকম ফিল হয়েছে, যে পরে আসি ধুর বাদ দিই, কেমন না কেমন লাগবে। বাট আমাকে আমার এই ইমানটাকে ধরে রাখতে, এটা ধরে রাখা অনেক কষ্ট আপু। এই জামানাটাই এরকম, মানুষ একবার ইমান আনবে, একবার চোখের পানি ফালাবে, আল্লাহর কাছে মাপ চাইবে, 10 বার আবার হচ্ছে অন্যায় করবে, পাপ করবে। এই জামানাটাই এরকম আপু। তো মানুষকে খারাপ কথা বলার আগে কেউ যদি চেঞ্জ হতে চায় তাকে উৎসাহ দেওয়া উচিত না, যে সে চেঞ্জ হইতেছে, আপু তোমাকে এইভাবেই ভালো লাগতেছে, এইভাবে যে আপু তোমাকে এইভাবেই ভালো লাগতেছে, তুমি এভাবেই আসবা,
যখন উৎসাহ দিবেন, আপনি না পড়েন, আপনি হিজাব না পড়েন, আপনি বোরখা না পড়েন, সেটা আপনার ব্যাপার, কিন্তু কেউ যদি পড়ে তাহলে আপনি তাকে উৎসাহ দিবেন, দেখবেন আপনার নিজের কাছে ভাল লাগবে, আপনার অন্তরটা মনে হবে যে না আমার অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, এরকম লাগবে। বাট কখনো মানুষকে নিচে নামানোর চেষ্টা করবেন না। 7 দিন আগে উইনার কোর্স আপু আমি উইনার পোস্ট দিয়ে দিছি, আমি দাঁড়ান আজকে আপনার হচ্ছে অফিসে যে ওদের আমি মানে কি বলবো লাঠিটা পিটাবো। আপু অর্ডার করতে চাই আপু, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন, বুঝতে না পারলে পিন পোস্টে দেওয়া নাম্বারগুলোতে ফোন করতে হবে। আপু আগামীকালকে কিন্তু শুক্রবার আমাদের ফোন নাম্বারগুলো কিন্তু বন্ধ থাকবে, সো কেউ উল্টাপাল্টা নাম্বারে বিকাশ করে ধরা খায়েন না। আচ্ছা আপু আমি নিতে চাই, ইনশাল্লাহ আপু নিয়ে নেবেন। আচ্ছা সো যেই জিনিসটা বলতেছিলাম আপু, পাল ক্রিম, তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমি বলি, এই যে দেখেন আমাকে কিন্তু ওই দিন একটা ভাইয়া বলছে যে মানে হজ করলে আপনার হচ্ছে খাস পর্দা করতে হয়, তখন হচ্ছে আপনি মানে আপনাকে হচ্ছে মুখ ঢেকে হচ্ছে করতে হবে। তো বিষয়টা হচ্ছে আমি ওটার জন্য প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছি, হয়তো বা সামনের বছর কুরবানির পরে, আমাদের তো হচ্ছে রোজার পরে আমরা যাব সামনের বছর, যদি আল্লাহ কবুল করে হয়তো বা আপনাদের সাথে আমার আর দেখা হবে না। ধরেন এই বছরটা যতটুকু দেখতেছেন, এই বছরটাই হয়তো বা আপনাদের সাথে আমার এরকম ফ্রন্ট ক্যামেরায় বা আমাকে দেখে আমি আমার নিজেকে দেখায় লাইভ করতেছি, এটাই হয়তো বা আমার শেষ, এই 1 বছরই হয়তো বা আমার জন্য শেষ। কারণ আমি বড় হজ করে আসার পরে যদি ওইখানে তো অবশ্যই হচ্ছে অনেক বড় বড় হুজুর বা ওলামাকরা ওনারা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করবো যদি বলে যে না আপনি আর এইভাবে লাইভ করতে পারবেন না যেহেতু আপনি বড় হজ করে ফেলছেন, তাহলে আপু আমার এতটুকুই শেষ, ঠিক আছে, এরপর আর আমি আর লাইভে আসবো না। যদিও লাইভ করি ব্যাক ক্যামেরায় করবো, প্রোডাক্ট দেখাবো, আমার কণ্ঠ শুনবেন বাট আমাকে দেখবেন না। বাট 1 বছর আমি আছি আপনাদের সাথে, এইভাবেই আছি, এভাবেই থাকবো, জাস্ট দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে আরো বেশি হেদায়েত দান করে। আচ্ছা আপু তোমাকে হিজাব পরে যে কত সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। তো আমাকে আপনারা বাজে কথা বলেন বা এই বলেন ঢং করি, এই করি সেই করি, যাই বলেন, আমার কিছু গায়ে যায় আসে না আপু। আমাকে এখন কেউ গালি দিল আমি আপু ফিরা হচ্ছে গালি দিতে যাব না, একটা গালি দিলে আপনার কবরে একটা বিচ্ছু জন্ম নিবে, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো ইগনোর করতে হবে, অনেক কিছু জানতে হবে। আমি যদি হচ্ছে লাইভ আমার পেজ যদি ওপেন থাকে, আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আপু 2300 টাকার কম্বোটা কিভাবে ব্যবহার করবো বলে দিচ্ছি আপু। অ্যালোভেরা জেলটা আপু বাংলাদেশে ভালো না, অ্যালোভেরা জেলটা আমি নিজেই সেল করতাম, বিকজ অ্যালোভেরা জেলের উপরে কোনো জেলই হয় না, অ্যালোভেরাটাই হচ্ছে মেইন জেলের। তো অ্যালোভেরাটা হচ্ছে বাংলাদেশে কি হয়, বাইরে থেকে যেহেতু জেল আনতে খুব বেশি হচ্ছে টাকা লাগে, আপনার অনেক বেশি হচ্ছে খরচ হয়ে যায়, দ্যাটস ওয়াই হচ্ছে বাঙালিরা কি করে বাইরে থেকে এখন জেলগুলো ইম্পোর্ট করে না, এরা হচ্ছে বাংলাদেশে বসে বসে হচ্ছে জেল বানায়, ওই জেলগুলো হচ্ছে সেল করে। আপনি যদি অরিজিনাল বাইরের অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন তাহলে সেটা ভালো, বাট অ্যালোভেরাটা কিন্তু অ্যালার্জির জন্য সুইটেবল না, যাদের স্কিনে অ্যালার্জি থাকে তাদের স্কিনে অ্যালোভেরাটা প্রবলেম করে। আচ্ছা আপু দুইটা কত টাকা নিবে আপু বলেন, কোনটা আপু একটু নাম বলতে হবে। হেলদি স্কিনের জন্য হচ্ছে আপু এই যে দেখাইছি, যারা হেলদি স্কিন চান যে আপু আমি একটা হেলদি ব্রাইট স্কিন চাই বাট নাইট ক্রিম দিয়ে না, তারা 2300 টাকার এই সেটটা নেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলি আপু, আমি দীর্ঘদিন নাইট ক্রিম সেল করেছি, আমি ইউজ করতেছি, ইভেন আমি ইউজ করি, আমি স্কিন কেয়ার আমি অ্যাপ্লাই করি, বাট আপনাদেরকে বলবো যে আপনারা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন, আপনারা নাইট ক্রিম অ্যাপ্লাই করেন, সেটা নিজের জন্য করেন, মানুষকে দেখানোর জন্য করেন না। আর নাইট ক্রিম সুন্দর মানে সাদা হইলেই সুন্দর, এই মেন্টালিটিটা সবার মাথা থেকে ঝাইরা ফালায় দেন। যখন আমরা এটা ঝাইরা ফালাই দিতে পারবো না, তখন দেখবেন যারা আমাদেরকে খারাপ বলে এরাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নিজের জন্য ঠিক হবে। আমার আয়নায় নিজেকে দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে আমি একটু স্কিন কেয়ার করি, কি হবে, কিন্তু কাউকে দেখানোর জন্য না। আপু তোমাকে হিজাবে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে, যে যাই বলুক না কেন তুমি যা করছো ভালো করছো, এভাবেই চেষ্টা করো, থ্যাংক ইউ আপু, অনেক কিউট লাগতেছে। আচ্ছা এটা হচ্ছে স্কিন কেয়ার, যেটা আপনার স্কিনটাকে 2 থেকে 3 শেড আপনার স্কিন টোন অনুযায়ী আপনাকে ব্রাইট করবে, ঠিক আছে। আর এই সিরামটাই ব্রাইট করবে, বাট আর এই যে কালকে নাকি আমার মডারেটর বলতেছে, বুঝছেন কোন এক কাস্টমার আপনাকে ঝগড়া করতেছে আমার মডারেটরের সাথে, যে সে এটা অ্যাপ্লাই করছে সে সাদা হয় নাই কেন। আমি কোনো লাইভে শোনারা বলি নাই যে আমার ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম দিলে আপনারা সাদা হয়ে যাবেন, এটা দিলে আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 শেড পর্যন্ত ব্রাইট করবে। দ্যাট মিনস এটা না যে আপনি নাইট ক্রিম পাল ক্রিম দিলে যেরকম ফর্সা হন এরকম ফর্সা হতে পারবেন, সো এটা বুঝে দেন হচ্ছে প্রোডাক্ট নেবেন। আর যারা নাইট ক্রিমের পাশাপাশি একটা গ্লাসি স্কিন চান, যে আপু আমার একটা গ্লসি ভাব দরকার আছে, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আজকে আমি প্রোডাক্টের চাইতে আউট কথাই বেশি বলছি। ম্যাসেজ ক্রিমটা কি ফ্রিজে রেখে ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনার স্কিনে জ্বালা পোড়ার প্রবলেমটা একটু বেশি থাকে বা আপনার স্কিন ড্যামেজ একটু বেশি থাকে, তাহলে ফেসিয়ালটা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করেন, ভালো রেজাল্ট পাবেন। আপু চোখের ওপরে নিচে প্রচুর কালো আর ত্বকের উজ্জ্বলতা কমে গেছে, আপু আপনি 2300 টাকার সেটটা নেন। যদি আপনার নাইট ক্রিম দরকার পড়ে যে না আপু আমি একটু ব্রাইটনেসও চাই, আমার চোখের এই ডার্কনেসও রিমুভ করতে চাই প্লাস ব্রাইটনেসও চাই, তাহলে এই 3টা প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, একটা ব্রাইট এন্ড গ্ল্যামার সিরাম, একটা হচ্ছে জেল, প্লাস হচ্ছে আপু একটা পাল ক্রিম। আর যদি বলেন যে না আপু আমি নাইট ক্রিম দিয়ে ফর্সা হতে চাই না, তাহলে হচ্ছে আপু 2300 টাকার কম্বোটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ কবুল করুক, থ্যাংক ইউ আপু। একটা জিনিস আপু, টাকা থাকলেই না সব কিছু হয় না বোন। আমি গত বছর আমরা চেষ্টা করছিলাম, গত বছর না আপনার হয়তো বা রোজার আগে
তো আমার যে এরকম না যে আমার টাকা ছিল না, কিন্তু হয়তো আল্লাহ কবুল করে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি যাইতে পারি নাই। এখন আমি যাওয়ার আগে যদি আমাকে পরিবর্তন না করে দিলে আল্লাহ হয়তো এবারও কবুল করবে না। মানুষের টাকা থাকলেই মানুষ সব কিছু করতে পারে না, ঠিক আছে, আল্লাহ রহমত থাকা লাগে। আপু হিজাবটা হচ্ছে টপ হিজাব বিডি থেকে নিয়েছে আপু। স্কিন কেয়ার নাকি স্কিন কেয়ার? আপু আমি ঠিক করে দিচ্ছি, আমি লাইভে তাড়াহুড়ো করে লিখছি তো আমি খেয়াল করতে পারি নাই শোনা। আচ্ছা আপনি এখন মুখে কি কি দিয়েছেন? আপু আমি এখন হচ্ছে জেল লাগাইছি, আর আগে হচ্ছে ডে ক্রিম দিয়ে লাইভে আসছি। আচ্ছা, সো এই 3টা প্রোডাক্ট যারা অ্যাপ্লাই করবেন, আপনার স্কিনের যত ধরনের ড্যামেজনেস আছে, যত ধরনের প্রবলেম আছে, আপনি ফর্সা হবেন ঠিক আছে, বাট সেটা অবশ্যই হচ্ছে হেলদি ওয়েতে। আপনার স্কিনে কখনো কোনো রকম হচ্ছে ব্যাড রিয়াকশন পড়বে না যারা এই 3টা প্রোডাক্ট মেনটেন করতে পারবেন। আর কখনো একটা নাইট ক্রিম দীর্ঘদিন অ্যাপ্লাই করবেন না, একটা না 3 সপ্তাহ, এরপরে 3 দিন লাগাবেন, 3 দিন গ্যাপ দিবেন, 3 দিন লাগাবেন, 2 দিন গ্যাপ দিবেন। এতে আপনার স্কিন যতটুকু ব্রাইট থাকবে সেটা আপনি মানায় নেবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা আপু স্পিড কম্বোটা ব্যবহার করার পাশাপাশি সিরাম দেওয়া যাবে? যাবে আপু, সন্ধ্যাবেলা অ্যাপ্লাই করবেন আপু। আচ্ছা থ্যাংক ইউ ফাতেমা আপু। আচ্ছা আপু ইনশাল্লাহ আল্লাহ তোমার মনের ইচ্ছা কবুল করুক, তবে তুমি অনেক সুন্দর আপু, তোমার মুখ না দেখা নই উত্তম। হ্যাঁ আপু এটাই তো বললাম, দেখেন এখন আমার অনেক প্রোডাক্ট, আমার নতুন প্রোডাক্ট আসতেছে, ঈদের পর আমার অনেক বড় একটা লট আসতেছে, যেহেতু এখন আমি যাচ্ছি না, তো আমি তো পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি, তাই না? তো দ্যাটস ওয়াই আমি তো এটা বললাম যে বিজনেস তো আর বন্ধ করে দিব না আপু, হয়তো তখন ব্যাক ক্যামেরায় লাইভে আসবো, যখন হজ করে আসবো তখন ব্যাক ক্যামেরায় লাইভে আসবো, আর এখন এইভাবেই লাইভে আসবো। এটা মেনটেন করা বা এটা হচ্ছে নিজের মনটাকে কন্ট্রোল করা অনেক একটা হচ্ছে আপু, আমি আমার নিজের সাথে এখন প্রতিনিয়ত যুদ্ধ করে। আমার এরকম মনে হয় এই যে আজকে 3 দিন 4 দিন ধরে আমি হিজাব করে লাইভে আসি, আমার মনে হয় আল্লাহ কেমন যেন লাগে, থাক আজকেও তো এরকম মনে হয়েছে। তো এটা বললাম না, মানুষ একবার ইমান আনবে 10 বার ইমান হারাবে, এটা আপু এই জামানার, এটা হচ্ছে এই জামানায় এরকমই হবে। এই জন্য আমাদেরকে আসলে শক্ত হতে হবে, এটা অনেক কষ্টে, মানে অনেক হচ্ছে একটা মানে যুদ্ধের বিষয়। সো এটা আমি জানি না আমি পারবো কিনা, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ পারবো। আচ্ছা আপু নোটিফিকেশন পাই না, আপু পাবেন ইনশাল্লাহ। কি বলবো আপু, এখন ফেসবুক প্রবলেম আপু। হালকা মেস্তার জন্য কি অ্যাপ্লাই করবো? হালকা মেস্তার জন্য স্পট ক্রিম আর মাসাজ ক্রিম দিবেন, কম্বো নেওয়া লাগবে না আপু, এই 2টা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। যাদের মেস্তাটা হালকা বা মেস্তাটা একদমই কম, তারা এই 2টা প্রোডাক্ট নেবেন, মাত্র 1500 টাকা। বাট আমি আবারও বলি, যারা ঈদের আগে দাগ দূর করতে চান তারা এখন থেকে নিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দেন, কারণ এটা কিন্তু আপনার ঈদের 10 দিন আগে নিলে স্কিন ভালো হবে না, উল্টা কিন্তু স্কিন ড্যামেজ দেখাবে। আর আপনি যদি ঈদের 10 দিন আগে পাল ক্রিম লাগান, 10 দিন আগে আপনার স্কিন দেখবেন 10 দিন আগে থেকে স্কিনের গ্লো বাড়তে থাকবে। নাইট ক্রিমের কাজটাই হচ্ছে এরকম, আর স্পট ক্রিমটা টোটালি হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা মুখে গর্ত আছে, স্কিন পাতলা হয়ে গেছে, আপনার স্কিনের রগ দেখা যায়, বাট তারপরেও আপনি পার্সোনালি চাচ্ছেন স্কিনটা আপনার হচ্ছে স্কিন ব্রাইট করতে, তারা ব্রাইট গ্ল্যামার সিরাম ছাড়া নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন না আপু। 2300 টাকার কম্বের সাথে কি ফেস প্যাক দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে আপু। ফেসিয়াল কম্বোটা হচ্ছে স্কিন কেয়ার একটা রুটিন। আমরা যারা পার্লারে যাই, আমি যখন আপনার ক্লাস 9 থেকেই তো নাইট ক্রিম দেই, বাট আমার বিয়ের আগে আমি প্রচুর পার্লারে গেছি, কি করতাম, টিফিনের টাকা জমাইতাম আপু, টিফিনের টাকা জমায় জমায় ওই টাকা দিয়ে হচ্ছে আমি পার্লারে যে ফেসিয়াল করে আসতাম। তো এমনিতে ফেসিয়াল করতে 120 টাকা নিত, অনেক আগে, তো আরও হচ্ছে প্রায় 10-12 বছর আগের কথা। তো আমি কি করতাম, আমি হচ্ছে 150 টাকা দিতাম, 150 টাকা দিলে একটু সময় নিয়ে ফেসিয়াল করাই দিত। তো সময় নিয়ে ফেসিয়াল করাই দিলে আমার মনে হয়তো খুব রিল্যাক্স লাগতো, মাঝে মাঝে আমি ঘুমায় যাইতাম। তো 150 টাকা এখনকার সেই ইয়াটা, এখন যদি আপনি হিসেব করেন একবার ফেসিয়াল করতে আপনার 300 টাকা নেবে, শুধুমাত্র ফেসিয়াল করাই দিবে 300 টাকা নেবে। তো আপনারা যদি এইটা 450 টাকা দিয়ে বাসায় নিয়ে অ্যাপ্লাই করেন, ইজিলি 1 থেকে 1.5 মাস আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যখন খুশি তখন। ইভেন আপনার টাকাও সাশ্রয়, প্লাস আপনি আপনার মনের মতো করে ফেসিয়ালটা করতে পারছেন। স্কিন কেয়ারে আপনি এই 2টা প্রোডাক্ট উইকে 2 দিন অ্যাপ্লাই করবেন, 3 দিন পর পর একবার করে। আপনি নাইট ক্রিম দেন বা না দেন সেটা আপনার বিষয়, বাট এই 2টা প্রোডাক্ট যখন আপনি উইকে 3 দিন অ্যাপ্লাই করবেন বা 2 দিন অ্যাপ্লাই করবেন, আপনার স্কিন যেমন আছে স্বাভাবিকের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে। সেটা নাইট ক্রিমের সাথে রিলেটেড না, ঠিক আছে? আপনি নাইট ক্রিম না দিলেও এই 2টা প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন ভালো থাকবে, নাইট ক্রিম দিলেও এই 2টা প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন ভালো থাকবে। আপু এবার রেজিস্ট্রেশন করেছি আপু, সামনের বছর, এবার হয় নাই, এবার অনেক ট্রাই করছিল আপনার ভাইয়া। তো ওনারা যেটা বললো, হয়তো আমাদের ভাগ্যে নাই, আল্লাহ কবুল করে নাই, যে আমরা যদি হচ্ছে 1 সপ্তাহ আগে বলতাম বা 2 সপ্তাহ আগে বলতাম, তাহলে যে কোনোভাবে হচ্ছে ফ্লাইট ধরাই দিত। আমাদের মানে পরিচিত লোক আছে, বাট প্রত্যেকটা এজেন্সিতে মানে যারা যারা হচ্ছে হজের কাজগুলো করে সব জায়গায় কল করা হয়েছে, বাট কোথাও থেকে আপু হয় নাই। এবার আমরা করছি, রেজিস্ট্রেশন করছি, আপনার মনে হয় যে আপনার 2 সপ্তাহ আগে, ঠিক আছে? তো এটা সামনের বছর ছাড়া আর হবে না আপু। আপু 2টা স্পট ক্রিম ইউজ করেছি, এখন কি পাল ক্রিমটা ইউজ করা যাবে? হ্যাঁ আপু পাল ক্রিম অ্যাপ্লাই করা যাবে, এটারও ভালো হবে এখন আপু, ঠিক আছে? যারা স্পট ক্রিম অ্যাপ্লাই করেছেন, যারা স্পট ক্রিম বন্ধ করে পাল ক্রিম দিতে চাচ্ছেন বা পাল ক্রিম বন্ধ করে স্পট ক্রিম দিতে চাচ্ছেন, মাঝখানে 5 দিন হচ্ছে জেলটা লাগাবেন, অন্তত 5 দিন। জেলটা দিলে কি হবে জানেন, আপনার যে নাইট ক্রিমের যে আগের নাইট ক্রিমের যে একটা রিয়াকশন আপনার ফেসে ছিল, এটা আপনার স্কিন থেকে চলে যাবে। দেন আপনি যে কোনো অন্য যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে
আপনার ওই প্রোডাক্টটা স্কিনে খুব ভালোভাবে কাজ করবে, স্যুট করবে। এইটুকু জিনিস হচ্ছে মাথায় রেখে অ্যাপ্লাই করবেন। জেলের প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। একটা জেল আপনি অনেক দিন অ্যাপ্লাই করতে পারবেন। সুদিং জেল এখন আপু বাংলাদেশের সুদিং জেলটা হচ্ছে বাইরে থেকে এনে ইউজ করাটা বা সেল করাটা খুব টাফ হয়ে গেছে, বিকজ হচ্ছে আপু বাংলাদেশের যারা ইম্পোর্টার অনেকেই আছে নিজেরা হচ্ছে এগুলো মেড করে, কেমনে করে আমি জানি না, বিভিন্ন রকম ক্রাইম পেট্রোলে দেখবেন এগুলো দেখায়। তো বাহিরের যে অরিজিনাল জেলগুলো এগুলো ইউজ করলে সাথে সাথে আপনার স্কিন ঠান্ডা হয়ে যাবে, এটা রিল্যাক্স অনুভব করবেন। আর যেগুলো ফেক জেল ওইগুলো দিলে উল্টা আপনার স্কিন আরও ড্যামেজ হয়ে যাবে। পাল ক্রিমটা পিআরসি, সানস্ক্রিমটা দেখান আপু, এই যে এইটা হচ্ছে সানস্ক্রিমটা 750 টাকা মাত্র। সানস্ক্রিমের প্রাইস অনলি হচ্ছে 750 টাকা। আপনারা যারা 5000 টাকার প্রোডাক্ট নেবেন তারা সানস্ক্রিম ফ্রি নিতে পারবেন। 5000 টাকার প্রোডাক্ট নিলে সানস্ক্রিম, পিঙ্ক চেরি, মাসাজ ক্রিম, ব্ল্যাক সোপ, এখানে 4টা প্রোডাক্ট আছে। 4টা প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আপনারা টোটালি আপু ফ্রি নিতে পারবেন, 4টার যে কোনো একটা। আর হচ্ছে আমার যে মাস্কারা প্লাস আইলাইনারগুলো আমি রেগুলার অ্যাপ্লাই করে আসি, এগুলো হচ্ছে মাস্কারাটা হচ্ছে 450 টাকা, আইলাইনারটা হচ্ছে মাত্র 350 টাকা। এগুলো লং টাইমের জন্য, আপনি যেখানেই যান লং টাইম এগুলো হচ্ছে আপু দিয়ে মানে আপনার বাইরে যেতে পারবেন, খুব ভালো কাজ করবে আপু। আজকে 2টা দেখাইলেন, ওইটা দিলে মুখের দাগ যাবে। জি আপু, আপনার যদি মুখে দাগ থাকে যে আপু আমার বাজেট প্রবলেম, তাহলে এই 2টা নেবেন, মাত্র 1500 টাকা। একটা ইউজ করে দেখেন, তারপরে হচ্ছে আপু আমাকে বললেন যে দাগ গেছে না গেছে, মিনিমাম 50% দাগ যাবে আপু। বাট আগে পরে যদি কোনো পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করে থাকেন বা আদার্স কোনো স্কিন কেয়ার নাইট ক্রিম অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিছুদিন গ্যাপ দিতে হবে, সুদিন জেল দিয়ে স্কিনটা রিপেয়ার করে নিতে হবে। জেল হচ্ছে স্কিন রিপেয়ারের প্রোডাক্ট। আপনি যাই আগে অ্যাপ্লাই করছেন, যদি নতুন করে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই জেল দিয়ে স্কিনটা রিপেয়ার করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু, আমার ম্যাসেজ ক্রিমটা নর্মাল রাখো না ফ্রিজে রাখো? আপু আমি নর্মাল রাখি আপু। আচ্ছা 22 বছর আগেও দেখিনি আপু, আপনার কমেন্ট আমি বুঝতে পারি নাই। আচ্ছা আপু আই এম সো সরি আপু, আমার স্কিন ফর্সা করতে চাই, কি ব্যবহার করব? পাল ক্রিম নেবেন আপু। নিয়েছি, সানস্ক্রিমটা নেই, বাট তার বডির যদি ফেস প্যাক নিতে চাইলে তাহলে সানস্ক্রিন। আপু আমি বুঝি না, একটু ইনবক্সে হচ্ছে আপনি নক করেন, এত বড় কমেন্ট তো আপু। আচ্ছা মুখে অনেক ছিদ্র আছে, কি অ্যাপ্লাই করব? যাদের স্কিনে ছিদ্র আছে তারা গ্লাস স্কিন হোয়াইটনিং কম্বোটা অ্যাপ্লাই করবেন 2300 টাকা। এইটা অনেক বেশি ছিদ্র থাকলে এই সেটটা ফুল অ্যাপ্লাই করতে হবে। এটা রাতে দিয়ে ঘুমাবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন, টোটালি একটা নাইট ক্রিমের মতো। ফেসিয়াল ক্রিমটা 2 দিন 3 দিন পর একবার করে ফেসিয়াল করবেন, আর জেলটা প্রতিদিন 2বার করে লাগাবেন। ইনশাল্লাহ আপনার ছিদ্রটা অনেক কমে যাবে। এটাকে পোর্স বলে আপু। পোর্স মিনিমাইজ হবে, স্কিন টান হবে, প্লাস আপু আপনার স্কিনের গ্লো বেড়ে যাবে 2 থেকে 3 শেড পর্যন্ত। আপনার স্কিন টোন থেকে আপনাকে 2 থেকে 3 শেড বাড়াবে, ঠিক আছে? আচ্ছা আপু, ফেস অনেক অয়েলি গুটি হয়, অয়েলি স্কিনের জন্য আপনি নর্মাল ফেস ওয়াশটা বাদ দিয়ে সাবানটা অ্যাপ্লাই করেন। এইটা যাদের স্কিন টোন নর্মাল, ঠিক আছে? আবারও বলি, স্কিন টোনটা যদি নর্মাল থাকে তাহলে যে কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি স্কিন টোনটা অয়েলি হয় সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপু আপনাকে ব্ল্যাক সোপ ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে। এই 2টা প্রোডাক্ট মাস্ট অ্যাপ্লাই করতে হবে আপু, ওকে? আচ্ছা তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আজকের মতো লাইভটা আপু আমি এখানেই শেষ করে দিব। যার যেই প্রোডাক্টটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। বুঝতে না পারলে আমাদের পিন পোস্টে দেওয়া নাম্বারগুলোতে ফোন করবেন। পিন পোস্টে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন করবেন না বা বিকাশ করবেন না, তাহলে কিন্তু টাকা নিয়ে ব্লক করে দিবে। আর আমাদের কিন্তু হচ্ছে আপু কালকে কিন্তু ফ্রাইডে আমাদের কিন্তু বিকাশ বন্ধ, ঠিক আছে? এটা কারা কারা জানেন আমি জানি না। আগামীকাল ফ্রাইডে আমাদের বিকাশগুলো কিন্তু বন্ধ থাকবে। সো আগামীকালকে কেউ বিকাশ করবেন না, পেজে সার্ভিস ওপেন থাকবে। শনিবার থেকে আবার বিকাশ ওপেন হবে আপু। আর এই যে একটা কথা বললাম, আমাদের পেজ থেকে যারা প্রোডাক্ট পারচেস করবেন বা প্রোডাক্ট নেবেন আপু, আমাদের কোনো প্রোডাক্ট 3 দিনে 7 দিনে 5 দিনে কাজ করবে না। মিনিমাম আপনাকে 3 সপ্তাহ মানে 3 উইকস। আপনি একটা মেডিসিন খেলেও আপনার সময় লাগে আপু 10 থেকে 12 দিন। দ্যাটস ওয়াই 3 উইকস হাতে সময় নিয়ে দেন হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আর নাইট ক্রিমের পাশাপাশি সবসময় জেল আর সিরাম অ্যাপ্লাই করা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।